আয়াতুল কুরসি কত দামি। বুলুগুল মারাম একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের 326 নম্বর হাদিস। কোন কিতাব বলেন তো? মাদ্রাসার ছাত্র আলেম রাপ্তারা বলেন, সাধারণ মানুষ না বললে অসুবিধা নেই। বুলুগুল মারাম কিতাবের নাম কি? বুলুগুল মারাম 326 নম্বর হাদিস। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসিটা পাঠ করবে, কয়বার? একবার। আয়াতুল কুরসিটা যে পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা আছে, ওই বাধার নাম হলো মউত। মৃত্যু যদি না থাকতো, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে ফেরেশতারা ওকে কোলে কইরা জান্নাতে ঢুকায়া দিত। এই ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এখন আমরা যারা আছি বলেন, আজকে আলেমরা বাদ, ওলামায়ে কেরাম বাদে বলেন তো, আয়াতুল কুরসি এশারের নামাজের পরে কয়জনে পাঠ করছে? 1 2 3। এই তালবে ইলমরা বাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 জন নামান। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্বীনী পরিবেশ এবং ইসলামী পরিবেশ, আল্লাহওয়ালা পরিবেশ হইল বোলার ভিতরে। কোথায়? পামনা। পামনা মনে করছেন হুজুর আমাকে দেশে আজ করতে আসছেন, আমাকে পাম দিতেছেন। সে বোলার মানুষের যদি এই এতগুলা মানুষের ভিতরে 10 জন, এটা আমি বলতেছি সামনে থেকে যাতে পড়ি, আমাদের এই আমলের আলোচনা নাই। কথা বুঝতেছেন তো? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার কথা ছিল, তা না পড়লে আমরা কি করি? আমরা তো একটা মোনাজাত এখন আমরা দেই, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব দেয়, আমরাও দেই, তাই না? যদি ইমাম সাহেব এটা না দিয়া কালকে বলে যে আয়াতুল কুরসি পড়েন, ইমামরেও খেদাবো, ইমামের বউ এই এলাকা থেকে খেদাবো, তার শ্বশুর বাড়ি এই এলাকা থেকে আমরা উৎখাত করব, তাই না? এরকমই তো শরীয়তে বলছে যে ফরজ নামাজের পরে মোনাজাত, এটা ফরজের ফরজের ফরজ, না দিলে ইমামের চাকরি উৎখাত করবা, এটা শরীয়তে আছে। কি বলেন আপনারা? কি বলেন, আছে এটা শরীয়তে? যদি এই মোনাজাত মুস্তাহাবও যদি হয়, আমি ধরে নিলাম এই যে 2 জন মুরব্বী আলেম আমার পাশে আছে, আরো আলেমরা আছে, মুস্তাহাব যে আমল, নফল, এটা করলেও আলহামদুলিল্লাহ, না করলে কোনো অসুবিধা নাই, বুঝতেছেন? কিন্তু যদি মুস্তাহাবকে কেউ বলে যে করাই লাগবে, তাহলে ওই আমলটা মেহেরবানি কইরা ছাড়াই লাগবে। কি হুজুর আমি কি ঠিক করছি বলছি? মুস্তাহাব, কারণ শরীয়তের যে আমল মুস্তাহাব, তাকে ওয়াজিবের মতো গুরুত্ব দিলে বেদাত, ওয়াজিবকে ফরজের মতো গুরুত্ব দিলে বেদাত, সুন্নাতকে ফরজের মতো গুরুত্ব দিলে বেদাত। প্রত্যেকটা আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেই অবস্থানে রাখছেন, ওই অবস্থানে রেখে আমল করা। তাহলে আমরা ফরজ নামাজের পরে মোনাজাত দিলাম না দিলাম এটা নিয়ে আমার কোনো কথা নাই। আয়াতুল কুরসিটা আমরা পড়বো কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। এটা হলো আয়াতুল কুরসির আখিরাতের ফায়দা। দুনিয়ায় একটা ফায়দা আছে, বলবো বললে একটু সময় লাগবে, কারণ হাদিসটা বড়। সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। হাদিসটা একটু বড়, একটু সময় নিয়ে কি আমি বলবো, আপনারা কি বসবেন? কারণ আমি তো আয়াত পড়ছি আর এক জায়গায়, মনোযোগ আমার দিকে দেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, অর্থাৎ 2311 নম্বর হাদিস। নবী হযরত আবু হুরায়রা বলেন, ওয়াক্কারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান ফাআতানি আতিন ফাজারা ইয়াহসু মিনাত তাআব ফাআখাযতুহু ওয়া কুলতু ওয়াল্লাহি লা আরফা'annaka ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إني محتاج وعلي عيال ولي حاجة شديدة فخليت عنه فأصبحت فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة
এই পর্যন্ত আগে শুনেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাকে রমজানের যাকাতের যে মাল, দান, চাল, গম স্তূপ করে রাখা হইতো সদকায়ে ফিতরের জন্য, ওইটা পাহারাদারি করার জন্য নবী আমাকে এক রাতে দায়িত্ব দিলেন যে, আবু হুরায়রা, তুমি রাত জেগে পাহারাদারি করবা, এই মাল যেন কোনো চোরে নিতে না পারে। বুঝতেছেন আমার কথা? এই বাজারে পাহারাদার আছে না, সব মানুষ ঘুমায়, তারা রাত জেগে পাহারাদারি করে। তা আবু হুরায়রা রাত জেগে ওই মালের স্তূপ পাহারাদারি করছে, যেখানে খাদ্য শস্য, কোন স্তূপের মধ্যে গম, কোনটার ভিতরে জব, এগুলা ছিল। ফাতানি আতিন ফাজারা ইয়াহসু মিনাত তাআম। আবু হুরায়রা বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে যখন গভীর রজনী হয়ে গেল, আমি দেখি ওই স্তূপের এক সাইড থেকে একজন মানুষ, বলা নাই কোয়া নাই, কোনো অনুমতি নাই, চট করে এমন আসলো, বস্তা ভরা আরম্ভ কইরা দিল। কি করলো? বস্তা ভরা আরম্ভ করে দিল। ওনার কাজই এমন, এই জন্য বলছি জায়গা ফাঁকা, জায়গা বন্ধ করে বসেন। চট করে আইসা কি করছে? বস্তা ভরা বন্ধ করে দিচ্ছে। আবু হুরায়রা বলে, আজীব ব্যাপার, মদিনার মধ্যে, মসজিদে নববীর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ঘুমানো, আর এক সাইডে মালের স্তূপ, আমি আবু হুরায়রা পাহারাদার, মদিনার মধ্যে এই কাণ্ড, দেখো সর্বনাশ। বলা নাই কোয়া নাই, চোর আইসা মাল ভরা আরম্ভ করছে। আবু হুরায়রা বলেন, ফাআখাযতুহু, আমি পিছন থেকে গিয়ে পাজা করে ধরলাম। কি করছি? পাজা করে ধরছি। ফাআখাযতুহু ফাকুলতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, হে চোর, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহি লা আরফা'আন্নাকা, আমি তোমাকে নিয়ে যাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের দরবারে। কোথায় নিব? নবীর দরবারে নিয়ে যাব। এবার চোরে বলে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন। আবু হুরায়রা, শোনো শোনো, আমি একজন মুহতাজ মানুষ, ফকির মানুষ, গরিব মানুষ, আমার অনেকগুলো সন্তান সন্ততি আছে, আমার অনেক বড় ঠেকা, সেই ঠেকা হওয়ার কারণে আমি আজকে এই খারাপ কাজ করতে বাধ্য হয়েছি, নচেত আমি লোকটা এত খারাপ না, আমি লোকটা এত খারাপ না। দায় ঠেকা বিপদে পড়া, মুসিবতে পড়া চুরি করতে আসছে। আমার কথা কি আপনি বুঝেন? কোন কিতাবের কথা বলতেছি বলেন তো? এই হাদিসটা কোন কিতাবের? বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। ওই বুখারী শরীফটার থেকে যে বলতেছি, মনে রাখেন আপনি। আপনি বলবেন যে, হুজুর আপনি তো বললেন যে কোরআন হাদিস বলতে হবে, আপনি আবার কি ইচ্ছা বলেন, তাই না? এটা বুখারী শরীফের হাদিস। চোর বার বলে, আবু হুরায়রা, লোকটা বেশি আমি খারাপ না, অভাব অনটনের তাড়নায় আজকে আমি চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু আনহু, লোকটার কথার উপরে দরদ আসলো, মায়া আসলো, মহব্বত আসলো, কারণ আবু হুরায়রা খুব সরল মানুষ। আবু হুরায়রা বলেন, লোকটার উপর বিশ্বাস করে আমি তাকে ছেড়ে দিলাম। কি করলাম? চোর পাজা কইরা ধইরা ছেড়ে দেয়, এমন সরল মানুষ তো সমাজে কম। সকালবেলা মসজিদে নামাজ পড়তে গেলাম, নবীজি সালাম ফিরাইলেন। নবীজি আমাকে সকল মানুষের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা বিকা আসিরুকাল বারিহাতা, রাতের বেলা যে কয়েদিকে ধরলা, সেই কয়েদি কি বলে তোমার কাছ থেকে মুক্তি পেল? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু আনহু সাবিলাহু। পয়গম্বর, আমি তাকে ধরলাম, পাজা করে ধরলাম, মজবুত করে ধরলাম, কিন্তু লোকটা বড় দরিদ্র, লোকটা বড় গরিব, অসহায়, অনেকগুলো সন্তান সন্ততি আছে, এই জন্য লোকটা অভাবে পড়ে চুরি করতে আসছে। লোকটার স্বভাব চরিত্র কিন্তু খারাপ না। কে বলে? আবু হুরায়রা নবীজিকে বলে, হুজুর, লোকটার স্বভাব চরিত্র খারাপ না, লোকটা বিপদে পড়ে যেহেতু চুরি করতে আসছে, এই জন্য আমি এই চোরটাকে ছেড়ে দিয়েছি।
বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মিসকি হেসে বলে, ইয়া আবা হুরায়রা, সাবধান হয়ে যাও, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু, এই লোকটা আবার তোমার মাল চুরি করার জন্য আগামী রাতে আসবে। তবে খবরদার, খবরদার, তুমি তার ব্যাপারে গাফেল থেকো না, সাবধান থেকো। ও কিন্তু তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে মাপ নিয়েছে। নবীজি সাবধান করলেন যে, আবু হুরায়রা, তুমি আসলে ওই লোকটাকে চিনো নাই। অতএব ওর এই হাসা কথায়, মানে মিশা কথাকে ওই হাসা রং দিয়ে সুন্দর বলতে পারে এক ধরনের লোক আছে, যখন বলে মনে হয় এইটা হাসার বাবার হাসা। কথা বলেন ঠিক না বেটি? এরকম লোক আমাদের বাংলাদেশে নাই। ওই যে চট কইরা চলে আসতে চায় যে, বোঝেন আপনি? বোঝেন নাই? ওই চট করে আইসা আবার ওই রকম মিশা কথারে হাসার রং দিয়ে বলবে। উনি বড় পাকনা এই ব্যাপারে। আবার ভাইরা দোস্তাব আবু হুরায়রা বলেন, ফারাসতুহু, আবু হুরায়রা বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদু ফারাসতুহু। আবু হুরায়রা বলেন, আমি এবার মনে মনে ভাবলাম যে ও অবশ্যই অবশ্যই আসবে, কারণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলছে আসবে। বন্দুকের গুলি মিস হবে, আমার নবীর কথা মিস হবে না। তা আবু হুরায়রা বলেন যে পরের দিন মাজায় একটা গামছা বাইন্দা, আর কি এটা আমি আমার বাসায় বলছি আর কি, মোটামুটি আইট গুট নিয়ে আমি প্রস্তুত থাকলাম। আজকে আসলে আর এই যে মিষ্টি কথায় আর আমি কি হব না, ধোকায় পড়বো না। বুঝছেন? বলে একবার পড়ছি আর পড়তাম না। ওই 1991 সালে আসছিল, তাই না? আচ্ছা, দ্বিতীয়বার আর পড়তাম না। এবার আবু হুরায়রা বলেন, আবার আমি রাত জেগে পাহারাদারি আরম্ভ করলাম। ফাতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাত যখন গভীর হয়ে গেল, তাকায় দেখে আজকে আবার আরেক সাইডে আরেকজন আসছে। আয়েশা আবার কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, কোনো কিছু নাই, বস্তা ভরা আরম্ভ করছে। পিছন থেকে পাজা করে গিয়া লোকটাকে ধরলাম, দইরা দেখি গত রাত্রের সেই তিনি। কথা কয় না? আবু হুরায়রা বলেন, আজকে আর আমি তোমাকে ছাড়তাম না। কি করতাম না? আল্লাহর কসম, আজকে তোমাকে আমি ছাড়তাম না। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর দরবারে আমি তোমাকে নিয়ে যাব। আজকে আর আমি তোমাকে ছাড়বো না। এবারে লোকটা বলে, দানি আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়াদুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। আবু হুরায়রা, বিশ্বাস করো তুমি, আমি সেই কঠিন মুসিবতের কারণে সন্তানাদি অনেক বেশি, অভাব অনাটন অনেক বেশি, ঘরে একত্তর কোনো খাদ্যের ব্যবস্থা নাই। ও আবু হুরায়রা, লোকটা বেশি খারাপ না, কিন্তু স্বভাবের কারণে, অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি চুরি করতে আসছি। অঙ্গীকার করলাম, লা আউদু, আর জীবনে কোনোদিন তোমাদের মদিনায় ঢুকবো না। আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আজকেও দয়ার মধ্যে পড়ে গেলাম, চোরকে ছেড়ে দিলাম। কথা কি বোঝেন আপনি? আপনি তো ভাবছেন না ওর কথায় আর কি হব না, আকৃষ্ট হব না। আপনি শুধু আসতে দেন না, চট করে আসুক, একটা বক্তব্য দেবে, আপনি ওর পক্ষে রাস্তায় নামবেন। আপনিও বলবেন, না না না, কিছু হয় নাই, এই দেশের কোনো আলেম জেল খাটে নাই, এই দেশে কোনো গুলি কইরা মানুষ মারা হয় নাই, উনি যা বলে তাই সঠিক। বুঝতেছেন কথা? আবু হুরায়রা বলেন, এই যে রাতের বেলার ওয়াজ শুনে, নবীর ওয়াজ শুনে ভাবলাম যে ধরবো, রাতের বেলায় চোরের ওয়াজ, নবীর ওয়াজের উপরে ডাইরেক্ট অ্যাকশন হইছে। দয়া এত বেশি হইছে, নবীর কথা ভুলে গেছি, চোরে ছেড়ে দিছি। সকালবেলা যখন ফাসবাহতু, সকাল হয়ে গেল, বিশ্ব নবী বলেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা সিরুকাল বারিহা, গত রাতের কয়েদি আবার তোমাকে কি বইলা তোমার কাছ থেকে রেহাই পাইলো? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, এমন বেশি শিকায়াত করলো,
তারা অভাবনাটুলের কথা আমাকে বলল, পয়গম্বর তার কথার উপরে দয়া করে আমি আবার চোর ছেড়ে দিছি। নবীজি আবারও হাসলেন। এরপরে নবীজি বললেন, আবার তোমাকে তৃতীয়বারের জন্য সাবধান করলাম, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদু, ওই চোরে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করছে, ও আবার তোমার মাল চুরি করার জন্য আসবে, সাবধান থেকো। বুঝছেন নি? বুঝছেন, সাবধান থাকতে হবে, চট করে যেন না আসতে পারে। বুঝছেন? এই জন্য আলেমরা বলে যে সাবধান থাকতে হবে। এই লোক যখন মিছা কথা বলতে 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 মিছারে বানাই ফেলাইছে হাসা, যে মিথ্যা কথার হাফেজ, সে যখন মিথ্যা কথা বলতে থাকে একের পর এক, কোথাও বাজে না, তখন মানুষ মনে করে এইটাই হাসা কয়, কারণ মুখে তো বাজে না। সাংবাদিকের মতো শুধু মিথ্যা বলতেই থাকে। বাড়ি চালান দিলেও ওই কথার ভিতরে একটা হাসা পাওয়া যায় না। বুঝতেছেন আপনি? এখন তৃতীয় রাতে আবু হুরায়রা বলেন, আমি নিজের আঙ্গুল নিজে কামড়াইয়া এবার বলি যে নবী যেহেতু বলছে ও আবারও আসবে, এবার আর কোনো কিছুর বিনিময় খাবো না। কোনো কিছুর বিনিময়, ও যা বলুক আমি কোনো কিছুর বিনিময়ে রাজি হব না। কিন্তু যে চোর, সে কি যেন তেন? সে তো চোরের উপর বাটপার। ও যে এমন ওয়াজ করবে আবু হুরায়রাকে, আবু হুরায়রার ওই নবীর ওয়াজও মিলে যাবে। কথা কয় না? এমনি বলি নাই যে জায়গা বন্ধ করে বসেন, কারণ আলেমদের ওয়াজ এক সেকেন্ডে ভুলাই দেয়। বুঝেন নাই? আবু হুরায়রা বলেন, আবার আমি তৃতীয় রাতের জন্য প্রস্তুতি নিলাম, ভালো করে আটো হয়ে থাকলাম। ফাতানি আতিন ফাজালে ইয়াহসু মিনাত তাআম, আবার দেখি আজকে একটু দেরি কইরা আসছে, তাহাজ্জুদের সময়। আয়েশা আবার বস্তা যখন ভরা আরম্ভ করছে, আমি আবার পাজা কইরা ধরছি। সুবহানাল্লাহ বলেন। পাজা কইরা দইরা আবু হুরায়রা, আমি চোরকে বললাম, হে চোর, আল্লাহ লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিহি সালাসু মাররাতিন ওয়া আন্নাকা তাজউমু লা তাউদু ফাতাউদু। এবার আবু হুরায়রা চোরকে ধরে বলে, যাই চোর, আজকে না তুই 3 বার আসলি, আগে 2 বার আমার, এইবার তোর 3 বারের বার শেষবার। আগে 2 বার তুমি আমাকে বলছো আসবা না, কিন্তু তুমি আবারও আসছো, আজকে তোমার 3য় বার। আল্লাহর কসম কইরা বলি, আমি আজকে তোমারে ছাড়তাম না, আমি নবীর কাছে নিয়েই যাব, কারণ এইটা আমার জীবনের শেষ সুযোগ। বুঝতেছেন আপনি? আবু হুরায়রা ওয়াজ করছে। আবু হুরায়রা এখন ওই লোকে, আবু হুরায়রা আমাকে যেখানে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, তবে একটা কথা কি বলতে পারি? বুঝতেছেন আপনি? আবু হুরায়রা বলেন যে বলো, কথা বলতে তো সমস্যা নেই। এবার ওই চোরে বলে, আবু হুরায়রা দানি, তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা। আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়া তুমি জীবনে কারো কাছ থেকে শেখো নাই। এই দোয়ার মাহাত্ম্য এবং গুরুত্ব আর ফজিলাত তুমি জানো না। অবশ্যই এই দোয়া তোমাকে এমন ফায়দার উপকার দেবে, যেই ফায়দা উপকার তোমার জীবনের জন্য অতীব জরুরি। তো এখন আবু হুরায়রা বলে, মা হুয়া, সেইটা কি ফায়দা? এবার এই সূরা বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি হাত্তা তাখতিমাল আয়া। হে আবু হুরায়রা, শোনো, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাওয়ার সাথে সাথে কোরআনুল কারীমের একটা আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতটাকে তুমি একবার তেলাওয়াত করবা, মিন আউয়ালিহা হাত্তা তাখতিমাল আয়া, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত পাঠ করবা। তোমার ফায়দা হবে 2টা। কয়টা ফায়দা? 2টা ফায়দার প্রথম ফায়দা হলো, আবু হুরায়রা, লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। রাতের বেলা আয়াতুল কুরসিটা পাঠ করে যদি ঘুমাও, তোমাকে পাহারাদারি করার জন্য, তোমার ঘরকে পাহারাদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেশতা তোমার সাথে নাজেল হবে, তোমার ঘরে আসবে,
তোমারে পাহারাদারি করবে, তোমার ঘরের দরজায় পাহারাদারি করবে, চোর ডাকাত থেকে নিরাপদ হয়ে যাবা। 1 নম্বর ফায়দা, বুঝতেছেন? 2 নম্বর ফায়দা হলো ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন, শয়তান তো দূরের কথা, শয়তানের বাপদাদা 14 গোষ্ঠীও তোমার কাছে আসতে পারবে না। বুঝতেছেন আপনি? ওয়াজটা কে শিখাইতেছে? চোরে শিখাইতেছে, চোরে চোরে। এখন আবু হুরায়রা বলেন আজকের ওয়াজটা এত কঠিন হইছে যে আমি ওই যে নবীর সাথে যে অঙ্গীকার তা ভুলে গেছি, ফাখাল্লাইতু সাবিলাহু, চোর ছেড়ে দিছি। বুঝতেছেন আপনি? এখন কি সূরা রাতে আছে না গেছে গা? গেছে গা। ফাসবাহতু, সকাল যখন হলো, পয়গম্বর আমাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মা ফাআলা বিকা সিরুকাল বারিহাতা, গত রাতের কয়দিকে আবার তুমি কোন ওয়াজ শুইনা তাকে ছেড়ে দিলা? কি কারণে তুমি তাকে ছাড়লা? আবু হুরায়রা, এত 3 বার নি মানুষ চোর ছাড়ে, মানুষ সরল থাকে, সরল। তুমি কয় নাম্বারের সরল পাহারাদার? আচ্ছা আপনি বলেন তো, এই বাজারে যদি পাহারাদাররা এরকম চোর ধইরা এরপরে ছাইড়ে দেয়, এই দোকান মালিক সমিতিরা চোর রেজা কিলাইতো, তার চেয়ে 3 গুণ বেশি ওই পাহারাদার কিলাবে কি কিলাবে না? তবে যে তোরা যোগ সাজস কইরা এই চোর রে আনস, কথা বলেন। নবীজি বলে, আবু হুরায়রা, কোন কারণে, কোন নসিহতের কারণে, কোন উপদেশের কারণে তুমি চোর ছেড়ে দিলা? আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমি আবু হুরায়রা এমনে এমনে চোর ছাড়ি দেই নাই। জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনিল্লাহু বিহা, ওই চোর আমাকে বলছে এমন একটা দোয়া শিখাবো আবু হুরায়রা, দোয়াটা তোমার বড় উপকারে আসবে। নবীজি বলেন, মাহিয়া, হ্যাঁ আবু হুরায়রা, সেই দোয়াটা কি তোমাকে শিখাইলো? আবু হুরায়রা ডিটেইলস ঘটনাটা বললেন। আমার সময় কম, এটা তো আসল ওয়াজ না আমার। আবু হুরায়রা বিস্তারিত বলার পরে নবীজি এবার হাসলেন। হাইসা নবীজি বলেন, হে আবু হুরায়রা, শুনো 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 শুনো, আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তোমাকে এই লোকটা যে কথাটা বলছে চোর, এই কথাটা বড় সত্য কথা, মাগার ওর চেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহর জমিনের উপরে আরেকজন নাই। আপনি কি খেয়াল করছেন নবীর কথাটা? কথাটা বলছে সত্য, কিন্তু ওর চেয়ে বড় মিথ্যাবাদী এই জমিনে আর কেউ নাই। বোঝা গেল যে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদীও দায় ঠেকলে মাঝে মধ্যে হাসা কথা কয়। বুঝতেছেন আপনি? তাহলে হাসা কথা মিথ্যাবাদীও দুই একটা বলে, বলে যে বলে নিজের ফায়দা হাসিল করার জন্য বলে। বুঝতেছেন? এবার আসল মজায় আসেন। এবার আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞাসা করেন, ইয়া আবা হুরায়রা, মান আবা হুরায়রা তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন, 3 রাত যাকে ধরলা আবার অশ্বিনা ছাইড়া দিলা, এই চোরকে তুমি চিনোনি? ক্বালা লা, আবু হুরায়রা বলে, হুজুর না, আমি চিনি না, আমি চিনি না। নবীজি বলে, যাকা শাইতানুন, এইটাই হইল সকল শয়তানের লিডার, এইটা হইল আসল শয়তান। এটা হইল কোন শয়তান? শয়তান, আসল শয়তান, বড় শয়তান। তাহলে শয়তানে নিজে শিখে গেছে আয়াতুল কুরসি এমন এক দোয়া যেটা পড়লে শয়তান দ্বারে আসতে পারে না। আর এই শয়তানের এই কথাটাকে আমাদের নবী যখন বলছে আমা ইন্নাহু কদ সাদাকাকা, ও হাসা কথা বলছে, শয়তানের কথাটা হাদিস হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ দামি মানুষ, শয়তানকে যদি স্বীকৃতি দেয়, ওই শয়তানের কথাটাও হাদিস হয়ে যায়। ও আয়া জিসকে আনে কি জামানে কো জরুরত থি, ও আয়া জিসকে আনে কো জামানে কো জরুরত থি, ও আয়া জিসকে আনে কে লিয়ে বেচैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शहनशाही ने जिसके पाँचू में ओ फकीर आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया, साहबे रहमतन कर रहमतुल लिल आलमीन आया। মজলিসের মাঝখানে মাঝখানে ফাঁকা রাখা,
এটা হলো ইবলিস শয়তানকে এই দ্বীনি মাহফিলের মধ্যে ঢোকার সুযোগ করে দেওয়া। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওই যে ইবলিস শয়তানের জন্য ফাঁকা রাখলে ইবলিস শয়তান চট করে ঢুকে পড়বে। বুঝেন নাই? যারা চায় যে ইবলিস শয়তান আমাদের মাহফিলের ফাঁকে ফাঁকে চট করে ঢুকে পড়ুক, তারা সামনে আগাইয়েন না, তারা আগাইয়েন না, কারণ আপনাদের উপর শয়তান বেজার হবে আপনারা আগাইলে, আর আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য খবরদার আগাইয়েন না, শয়তানরে খুশি রাখেন। আপনারা পিছে বসে থাকলে শয়তান খুশি হবে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ভোলার মানুষ দ্বীনি সমুজ, দ্বীনি জ্ঞান তাদের আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আপনারা অনেকে আমাকে নতুন মনে করছেন, নতুন, কিন্তু আমি এই প্যান্ডেলে আরো 2 বার আসছিলাম। কয়বার? একবার আসছিলাম আমার সময়ের অভাবের কারণে, মাগরিবের পরে এশার আজানের আগ মুহূর্ত পর্যন্ত বয়ান করে আমার লঞ্চ ধরা লাগছিল। ইমার্জেন্সি আসার পরে, ভোলা আসার পরে একটা প্রোগ্রামের জন্য ফোন আসছিল, 4 থেকে 5 বছর আগে হবে। এরপরে আর 1 বছর আসছিলাম এই দৌলত খান। এইবার নিয়ে আমার এই জায়গার মধ্যে 3 বার। কয়বার? এই জন্য আপনারা আমাকে নতুন মনে করলেও আমি আপনাদেরকে নতুন মনে করতেছি না। বুঝতেছেন কথা? এই জন্য আমি যেহেতু পুরান, আপনাদেরকে চিনি, আপনাদের আদত অভ্যাস সম্পর্ক জানি, এজন্য আমি আপনাদের সাথে ওই পুরান হিসেবেই কথা বলতে চাই। আপনারা কি বলেন? রাজি আছেন? আমি বিগত 2 দিন যাবত ওয়াজ মাহফিল করার মতো শারীরিক অবস্থা আমার নাই। আপনারা শুরু থেকেই বুঝতেছেন কথার অবস্থায়, তাই না? এই পুরো সিজনের মধ্যে এইবার আমি বেশি অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু মুফতি ফয়জুল্লাহ সাহেব আমার ওই মেখল হাটহাজারির বন্ধু, সুবহানাল্লাহ বলে। ভোলায় অনেক ছেলেরা আছে আমার বন্ধু। গত মাসে আমি আসছি ভোলায় একবার, দৌলত খান না সরি, লালমোহন, মঙ্গল শিকদার। তো ভোলায় যে প্রোগ্রামগুলো আসা হয় এগুলো ওই বন্ধুত্বের খাতিরে, নসেদ ওয়াজ মাহফিল করতে আসা এবং যাওয়ার যে পরিস্থিতি, আমাদের সাখাওয়াত রাজি সাহেব কিঞ্চিত আপনাদেরকে দৃষ্টিপাত করছে, এটা আমাদের জন্য বড় কষ্টকর। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বসা তো আমাদের মোটামুটি সুন্নত তরিকা হয়েছে। এখনো যাদের সামনে ফাঁকা জায়গা আছে তারা ফাঁকা জায়গা বন্ধ করেন, নচেত একটু পরে লোকজন আসবে, তো তাদের যখন তারা আসবে আমার আবার বয়ান বন্ধ করে বলা লাগবে যে আপনারা আগায় বসেন। এটা আপনাদের জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য মেহরবানি করে চট করে ঢুকে যাতে না পড়তে পারে, এই জন্য আগায় বসেন। বুঝতেছেন? এখন তো সামনে রমজান মাস আর আসতেছে, তাই না? রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানের পায়ে কি দেয়? শিকল দেয়। তার আগে ইউনূস সাহেব অপারেশন ডেভিল হান্ট শুরু করছে। ডেভিল হান্ট বুঝেন তো আপনারা? শয়তান পাকড়াও। কি পাকড়াও? শয়তান পাকড়াও। তাহলে ওনার এই কাজটা, লোকটা কি পরিমাণ ভালো মন্দ আমাদের এটা দরকার নাই আপাতত, কারণ জান বাঁচানো একটা ফরজ কথা আছে না? তা আপাতত যেটা শুরু করছে, এটা রমজান আসার আগে আল্লাহ এটা শুরু করে। সহিহ বুখারীর বর্ণনায় আছে, আমি বলবো সামনে সুযোগ হইলে। নবীজি বলেন যখন রমজান মাস আসে তখন সুলসুলাতি শায়াতিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। মানে শয়তান ধইরা ধইরা পায়ের ভিতরে পাকড়াও করে শিকল লাগায়া জেলখানায় ঢুকানো হয়। এই কাজটা তো অন্তত মিল আছে, তাই না? এই জন্য আপনারা যদি ফাঁকা রাখেন জায়গা, তাহলে ওই শয়তানকে চট করে বসে দেওয়ার কি হবে? সুযোগ করে দেওয়া হবে। এই জন্য আমরা দিব না। প্রথম নম্বরে তাহলে আমরা জায়গা বন্ধ করলাম, একটা সুন্নত আদায় করলাম। কয়টা সুন্নত? একটা সুন্নত। তো সুন্নত যারা জিন্দা করে তাদের ব্যাপারে নবীজি বলেন, সহিহ বুখারী বর্ণনা, আমার দিক মনোযোগ দিতে হবে, আমার দিক। সহিহ বুখারী শরীফের ৭,২৮১ নম্বর হাদিস। বলেন কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস ৭,২০০ কত? ৮১। নবীজি বলেন, ওয়াজটা পরে শুরু করি, আগে এইটা বইলা লই, আগে এই সুন্নাতের পক্ষে হাদিসটা বইলা লই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার যারা উম্মত ওরা সব জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার যারা উম্মত তারা কি হবে? জান্নাতি হবে। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে ওরা জান্নাতি হবে না। যারা আমাকে অস্বীকার করবে ওরা জান্নাতি হবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কেউ প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর আপনাকে অস্বীকার কারা করলো? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা সব কাজে আমি নবীকে অনুসরণ করবে ওরা জান্নাতে যাবে, আর যারা আমাকে অনুসরণ করবে না ওরাই হলো আমাকে অস্বীকারী। তাহলে ওয়াজ মাহফিলে নবীরে অনুসরণ করা লাগবে না? না, লাগবে না, লাগবে। এখন ওয়াজ মাহফিল অনেক বেশি, কিন্তু হেদায়েত নাই। কেন? এই যে ওয়াজ মাহফিল গুলাও সুন্নতের অনুসরণ হয় না ওয়াজ মাহফিলে, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। কথা বুঝতেছেন? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, একটা সুন্নাত পালন করলাম। 2 নম্বর সুন্নাতে আসেন, মনোযোগ সহকারে বসা লাগবে। ওয়াজটা হেদায়েতের জন্য হওয়ার জন্য শ্রোতাদের প্রথম কাজ হলো সুন্নাত তরিকায় বসা, ফাঁকা জায়গা বন্ধ করে। 2 নম্বর হলো মনোযোগ দেওয়া। কি দেওয়া? মনোযোগ না দিলে সমস্যা আছে নি? আছে। কি সমস্যা? সংক্ষিপ্ত একটু বইলা নেই। এক রোগী গেছে ডাক্তারের কাছে। কার কাছে? রোগী হইল চুলকানি। চুলকানি চেনেন আপনারা? সারা গায়ে চুলকানি। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করার সময় কিছু ওষুধ তো লেখা দেয় প্রেসক্রিপশনে, পাশাপাশি এই ওষুধ কার্যকারী হওয়ার জন্য মুখেও কিছু থিওরি বলে দেয়। আপনাদের দেশে বোধহয় দেয় না? দেয়। যেমন জ্বরের রোগীকে বলে 3 দিনের ভিতরে গোসল করাবেন না, অথবা এটা খাওয়াবেন না, ইত্যাদি ইত্যাদি বলে না? তো চুলকানির রোগীকে ডাক্তার ওষুধ দেওয়ার সময় মুখে একটা থিওরি বলে দিছে, ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে প্রচুর পানি খেতে হবে। কি খেতে হবে? কি পানি? প্রচুর পানি। প্রচুর পানি। রোগীর মনোযোগ নাই, রোগীর মনোযোগ নাই। রোগী মনে করছে হুজুরের কাজ হুজুর করতেছে, ডাক্তারের কাজ ডাক্তার করে, আমি অন্য কিছু নিয়ে চিন্তা করি। তো রোগী শুনছে প্রচুর পানি, কথা কয় না। এখন বাড়ি রোগী আইসা বিবিকে ডাক দিয়ে বলে যে, বিবি, ডাক্তার সাহেব আমাকে বলছে এই ওষুধ খাওয়ার পাশাপাশি আমাকে প্রচুর পানি খাওয়া লাগবে। আমার কথা কি বোঝেন? এখন বিবি মনে মনে চিন্তা করে যে কোন মাথা পাগলের পালায় পড়লাম। আসলে এইটার মাথা পাগল নাকি ও যে ডাক্তারের কাছে গেছিল ওই ডাক্তারের মাথা পাগল? কিন্তু বিবি কিছু বলে না, কারণ ও তো তেসা স্বামী, মনের বিরুদ্ধে কিছু কইলেই কথাবার্তা পরে আগে দুমদাম মাইরে লাগে, কথা কয় না। বিবি চিন্তা করে যে ওর কপালে যাওয়াই হবে না, ওর ডাক্তারের কপালে হবে। আমারে যা কইছে আমি তাই আগে করি, আমার তো জান বাঁচাই। কারণ আমি যদি কচুর বাড়ি না দিই তো আমার রক্ষা নাই। কথা কি বুঝতেছেন আপনি? বিবি এবার পুরা এলাকার যত কচু আছে, চাষের কচু ছাড়া, কিছু কচু তো চাষের কচু আনতে হইলে তো মালিকের কাছে দরদাম করে আনা লাগবে, এত কচু কেনার টাকা আছে নাকি? তো গ্রামে কিছু কচু আগের জামানায় আমরা দেখতাম খোলা লেফটিনের আশেপাশে, ওই মাটির রাস্তার আশেপাশে হয়ে থাকে। এই দেশে, আপনাদের দেশে ওই কচুরে কি কচু বলে? আমাদের দেশে বলে বোনা কচু। বোনা কচু। আপনাদের দেশেও তাই? একটু কম চুলকায়, একটু কম, 10 গুণ বেশি চাষের কচুর থেকে। ওই বোনা কচু আইনে এবার পাড়া পুতায় সারাদিন শেষে, আর রস বাইর কইরা দেয় গ্লাসে। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, আর রাত্রে 1 গ্লাস। বেশি দিন লাগে নাই, বেশি দিন। ডাক্তার বলছিল 7 দিন পর, 3 দিন পরই এখন লগে লুঙ্গি রাখা দায়। বোঝেন নাই আপনি কথা? ঠিকটা তো পাইতেছেন না, কি পরিমাণ শুরু হয়েছে। এখন রুগী যাওয়ার কথা 7 দিন পর ডাক্তারের কাছে, 3 দিন পর হাজির। কি ব্যাপার রুগী সাহেব, আপনি 3 দিনের মাথায় আসলেন? বলে স্যার
আপনার যে 7 দিনের ট্রিটমেন্ট তা যদি নেই, লুঙ্গিতে এখনই রাখা দায়, ওই 7 দিন পর আইলে জাইঙ্গাও দেখবেন না নিচে। কেন সমস্যা? আমি যা যা বলছি তা ফলো করছো? বলে করছি। তো কি করছো? আপনি না বলছেন কচুর পানি খেতে হবে? ডাক্তার কয় সর্বনাশ। আমি বললাম কি আর ও বুঝলো কি? আমার কথা কি আপনি বুঝেন? তাহলে এখন ডাক্তারের কথা, দুনিয়ার একজন ডাক্তারের কথা যদি মনোযোগ সহকারে না শুনলে উল্টে অ্যাকশন হয়, তাহলে আল্লাহ যে কোরআন নাজিল করছে সেই কোরআন থেকে যদি মনোযোগ এদিক সেদিক যায়, হাদিস থেকে যদি মনোযোগ এদিক সেদিক যায়, সমস্যা আছে না নাই? এজন্য শ্রোতাদের দ্বিতীয় কাজ হলো মনোযোগ সহকারে শোনা। কথা বুঝছেন? এবার আসেন, যিনি আলোচনা করবে তার কি কাজ? আলোচনা যিনি করবেন তার দায়িত্ব হলো আল্লাহর নাজিলকৃত কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিতর থেকে বক্তা শ্রোতাদেরকে নসিহত করা। সর্বোত্তম হেদায়েত হলো কোরআনের হেদায়েত। কিসের হেদায়েত? খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরবর্তী সর্বোচ্চ হেদায়েত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। আমার কথা কি বুঝতেছেন? এই কোরআন সুন্নাহ বুঝানোর জন্য যদি কোনো উদাহরণ প্রয়োজন হয়, সে উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম যেন না হয় যে আলোচনা শুরু করছে একটা আয়াত থেকে, একটা হাদিস থেকে, কিন্তু উদাহরণ দিতে গিয়ে সেই উদাহরণ বলতে 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 3 ঘন্টা সময় শেষ, ওই বিষয়ে কোনো কোরআনের আয়াতও বলে না, হাদিসও বলে না। এরকম হয় কি হয় না? হয়। এর অর্থ হইল বাতের চেয়ে সালাদ বেশি। বাত দেশে 1 চামচ, বিরিয়ানি 1 চামচ, আর সালাদ দেশে 2.5 কেজি বলের 1 বল। সালাদ লাগে খাদ্যকে সুস্বাদু করার জন্য। এখন খাদ্যই নাই, হুদা সালাদ, এটা তুই খা, তোর বাপরে গিয়া খাওয়া। কথা বুঝতেছেন আপনি? তাহলে আমাদের যে আলোচনা হবে এটা কোথার থেকে হবে বলেন তো? কোরআন থেকে এবং কি থেকে? হাদিস থেকে। কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজের মুসলমানদের এখন রুচি নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? অনেকটা রুচি কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই রুচি যখন নষ্ট হয়ে যায় মানুষের, অখাদ্য আর কুখাদ্য, তখন তার কাছে মজা লাগে। বিড়ি সিগারেট খাইতে খাইতে যারা এখন কিসের রোগী হয়ে গেছে, আপনার ক্যান্সারের রোগী হয়ে গেছে, ওদের কাছে 1 প্লেট ভালো দামি খাবারের চেয়ে 1 প্যাকেট সিগারেট অনেক বেশি সুস্বাদু। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সচেতন মানুষ যারা, তারা কি শুধু তাকে সিগারেটই খাওয়াবে? তাহলে রোগী বাঁচবে? আসুন চলুন, তাহলে আজকে আমরা যেই সূরা থেকে আলোচনা করছি, আয়াত পড়ছি, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াত। সূরাতুল বাকারার ব্যাপারে বিশ্বনবী বলেন, কোন নবী বলেন? তিরমিজি শরীফের কোন কিতাবের? তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة وفيها آية سيدة آي القرآن هي آية الكرسي أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে, শৃঙ্গ আছে। 10 তলা একটা বিল্ডিং যদি হয়, তার একটা শেষ মাথা আছে না নাই? একটা পাহাড়ের সর্বোচ্চ চূড়া আছে না নাই? বিশ্বনবী বলেন, এই হাদিসের মধ্যে পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। সব জিনিসের চূড়া আছে, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম কি? সূরাতুল বাকারা। অফিহা আয়াতুন সাইয়্যিদাতু আইল কোরআন। আর এই কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, যেই আয়াতটা হলো তামাম কোরআনুল কারীমের মধ্যে
সর্বশ্রেষ্ঠ আয়াত, সকল আয়াতের লিডার, সকল আয়াতের সরদার, সকল আয়াতের নেতা। নবীজি বলেন ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সে আয়াতটা কি? আয়াতুল কুরসি কত দামি! বুলুগুল মারাম একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের 326 নম্বর হাদিস। কোন কিতাব বলেন তো? মাদ্রাসার ছাত্র আলেম রাপ্তারা বলেন, সাধারণ মানুষ না বললে অসুবিধা নেই। বুলুগুল মারাম কিতাবের নাম কি? বুলুগুল মারাম 326 নম্বর হাদিস। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নবীজি বলেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসিটা পাঠ করবে, কয়বার? একবার। আয়াতুল কুরসিটা যে পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা আছে, ওই বাধার নাম হলো মউত। মৃত্যু যদি না থাকতো, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে ফেরেশতারা ওকে কোলে কইরা জান্নাতে ঢুকায়া দিত। এই ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। এখন আমরা যারা আছি বলেন, আজকে আলেমরা বাদ, ওলামায়ে কেরাম বাদে বলেন তো আয়াতুল কুরসি এশারের নামাজের পরে কয়জনে পাঠ করছে? 1 2 3। এই তালবে ইলমরা বাদ। 1 2 3 4 5 6 7 8 9 10 জন নামান। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্বীনী পরিবেশ এবং ইসলামী পরিবেশ, আল্লাহওয়ালা পরিবেশ হইল বোলার ভিতরে। কোথায়? পামনা। পামনা মনে করছেন হুজুর আমাকে দেশে ওয়াজ করতে আসছেন, আমাকে পাম দিতেছেন। সে বোলার মানুষের যদি এই এতগুলা মানুষের ভিতরে 10 জন, এটা আমি বলতেছি সামনে থেকে যাতে পড়ি। আমাদের এই আমলের আলোচনা নাই, কথা বুঝতেছেন তো? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ার কথা ছিল, তা না পড়ে আমরা কি করি? আমরা তো একটা মোনাজাত এখন আমরা দেই, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব দেয়, আমরাও দেই, তাই না? যদি ইমাম সাহেব এটা না দিয়া কালকে বলে যে আয়াতুল কুরসি পড়েন, ইমামরেও খেদাবো, ইমামের বউ এই এলাকা থেকে খেদাবো, তার শ্বশুর বাড়ি এই এলাকা থেকে আমরা উৎখাত করব, তাই না? এরকমই তো শরীয়তে বলছে যে ফরজ নামাজের পরে মোনাজাত, এটা ফরজের ফরজের ফরজ, না দিলে ইমামের চাকরি উৎখাত করবা, এটা শরীয়তে আছে। কি বলেন আপনারা? কি বলেন, আছে এটা শরীয়তে? যদি এই মোনাজাত মুস্তাহাবও যদি হয়, আমি ধরে নিলাম এই যে 2 জন মুরব্বী আলেম আমার পাশে আছে, আরো আলেমরা আছে, মুস্তাহাব যে আমল নফল, এটা করলেও আলহামদুলিল্লাহ, না করলে কোনো অসুবিধা নাই, বুঝতেছেন? কিন্তু যদি মুস্তাহাবকে কেউ বলে যে করাই লাগবে, তাহলে ওই আমলটা মেহেরবানি কইরা ছাড়াই লাগবে। কি হুজুর আমি কি ঠিক করছি বলছি? মুস্তাহাব, কারণ শরীয়তের যে আমল মুস্তাহাব তাকে ওয়াজিবের মতো গুরুত্ব দিলে বেদাত, ওয়াজিবকে ফরজের মতো গুরুত্ব দিলে বেদাত, সুন্নাতকে ফরজের মতো গুরুত্ব দিলে বেদাত। প্রত্যেকটা আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেই অবস্থানে রাখছেন, ওই অবস্থানে রেখে আমল করা। তাহলে আমরা ফরজ নামাজের পরে মোনাজাত দিলাম না দিলাম এটা নিয়ে আমার কোনো কথা নাই। আয়াতুল কুরসিটা আমরা পড়বো কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। এটা হলো আয়াতুল কুরসির আখিরাতের ফায়দা। দুনিয়ায় একটা ফায়দা আছে, বলবো বললে একটু সময় লাগবে, কারণ হাদিসটা বড়। সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। হাদিসটা একটু বড়, একটু সময় নিয়ে কি আমি বলবো, আপনারা কি বসবেন? কারণ আমি তো আয়াত পড়ছি আর এক জায়গায়, মনোযোগ আমার দিকে দেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের 2311 নম্বর হাদিস, অর্থাৎ 2311 নম্বর হাদিস। নবী হযরত আবু হুরায়রা বলেন, ওয়াক্কারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান ফাআতানি আতিন ফাজারা ইয়াহসু মিনাত তাআব ফাআখাযতুহু ওয়া কুলতু ওয়াল্লাহি লা আরফা'annaka ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال إني محتاج وعلي عيال ولي حاجة شديدة فخليت عنه فأصبحت فقال النبي صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة। এই পর্যন্ত আগে শুনেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমাকে রমজানের যাকাতের যে মাল, দান, চাল, গম স্তূপ করে রাখা হইতো সদকায়ে ফিতরের জন্য, ওইটা পাহারাদারি করার জন্য নবী আমাকে এক রাতে দায়িত্ব দিলেন যে আবু হুরায়রা তুমি রাত জেগে পাহারাদারি করবা, এই মাল যেন কোনো চোরে নিতে না পারে। বুঝতেছেন আমার কথা? বাজারে পাহারাদার আছে না, সব মানুষ ঘুমায়, তারা রাত জেগে পাহারাদারি করে। তা আবু হুরায়রা রাত জেগে ওই মালের স্তূপ পাহারাদারি করছে, যেখানে খাদ্য শস্য, কোন স্তূপের মধ্যে গম, কোনটার ভিতরে জব, এগুলা ছিল। ফাতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। আবু হুরায়রা বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে যখন গভীর রজনী হয়ে গেল, আমি দেখি ওই স্তূপের এক সাইড থেকে একজন মানুষ, বলা নাই কোয়া নাই, কোনো অনুমতি নাই, চট করে এমন আসলো, বস্তা ভরা আরম্ভ কইরা দিল। কি করলো? বস্তা ভরা আরম্ভ করে দিল। ওনার কাজই এমন, এই জন্য বলছি জায়গা ফাঁকা, জায়গা বন্ধ করে বসেন। চট করে আইসা কি করছে? বস্তা ভরা বন্ধ করে দিচ্ছে। আবু হুরায়রা বলে, আজীব ব্যাপার, মদিনার মধ্যে, মসজিদে নববীর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ঘুমানো, আর এক সাইডে মালের স্তূপ দেওয়া, আমি আবু হুরায়রা পাহারাদার, মদিনার মধ্যে এই কাণ্ড, দেখো সর্বনাশ। বলা নাই কোয়া নাই, চোর আইসা মাল ভরা আরম্ভ করছে। আবু হুরায়রা বলেন, ফাআখাযতুহু, আমি পিছন থেকে গিয়ে পাজা করে ধরলাম। কি করছি? পাজা করে ধরছি। ফাআখাযতুহু ফাকুলতু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, হে চোর, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহি লা আরফা'আন্নাকা, আমি তোমাকে নিয়ে যাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের দরবারে। কোথায় নিব? নবীর দরবারে নিয়ে যাব। এবার চোরে বলে, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া হাজাতুন শাদীদাতুন। আবু হুরায়রা, শোনো শোনো, আমি একজন মুহতাজ মানুষ, ফকির মানুষ, গরিব মানুষ, আমার অনেকগুলো সন্তান সন্ততি আছে, আমার অনেক বড় ঠেকা, সেই ঠেকা হওয়ার কারণে আমি আজকে এই খারাপ কাজ করতে বাধ্য হয়েছি, নচেত আমি লোকটা এত খারাপ না, আমি লোকটা এত খারাপ না। দায় ঠাইকা বিপদে পড়া, মুসিবতে পড়া চুরি করতে আসছে। আমার কথা কি আপনি বুঝেন? কোন কিতাবের কথা বলতেছি বলেন তো? এই হাদিসটা কোন কিতাবের? বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। ওই বুখারী শরীফটার থেকে যে বলতেছিলাম, মনে রাখেন আপনি। আপনি বলবেন যে হুজুর, আপনি তো বললেন যে কোরআন হাদিস বলতে হবে, আপনি আবার কি ইচ্ছা বলেন, তাই না? এটা বুখারী শরীফের হাদিস। চোরবার বলে, আবু হুরায়রা, লোকটা বেশি আমি খারাপ না, অভাব অনটনের তাড়নায় আজকে আমি চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু আনহু, লোকটার কথার উপরে দরদ আসলো, মায়া আসলো, মহব্বত আসলো, কারণ আবু হুরায়রা খুব সরল মানুষ। আবু হুরায়রা বলেন, লোকটার উপর বিশ্বাস করে আমি তাকে ছেড়ে দিলাম। কি করলাম? চোর পাজা কইরা ধইরা ছেড়ে দেয়, এমন সরল মানুষ তো সমাজে কম। সকালবেলা মসজিদে নামাজ পড়তে গেলাম, নবীজি সালাম ফিরাইলেন। নবীজি আমাকে সকল মানুষের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা বিকা আসিরুকাল বারিহাতা, রাতের বেলা যে কয়েদিকে ধরলা, সেই কয়েদি কি বলে তোমার কাছ থেকে মুক্তি পেল? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর শাকা হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু আনহু সাবিলাহু। পয়গম্বর, আমি তাকে ধরলাম, পাজা করে ধরলাম, মজবুত করে ধরলাম, কিন্তু লোকটা বড় দরিদ্র, লোকটা বড় গরিব, অসহায়, অনেকগুলো সন্তান সন্ততি আছে, এই জন্য লোকটা অভাবে পড়ে চুরি করতে আসছে,
লোকটার স্বভাব চরিত্র কিন্তু খারাপ না। কে বলে? আবু হুরায়রা নবীজিকে বলে, হুজুর লোকটার স্বভাব চরিত্র খারাপ না, লোকটা বিপদে পড়ে যেহেতু চুরি করতে আসছে, এই জন্য আমি এই চোরটাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মিসকি হেসে বলে, ইয়া আবা হুরায়রা, সাবধান হয়ে যাও, ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদু, এই লোকটা আবার তোমার মাল চুরি করার জন্য আগামী রাতে আসবে। তবে খবরদার, খবরদার, তুমি তার ব্যাপারে গাফেল থেকো না, সাবধান থেকো। ও কিন্তু তোমাকে মিথ্যা কথা বলে তোমার কাছ থেকে মাপ নিয়েছে। নবীজি সাবধান করলেন যে, আবু হুরায়রা, তুমি আসলে ওই লোকটাকে চিনো নাই। অতএব ওর এই হাসা কথায়, মানে মিশা কথাকে ওই হাসা রং দিয়ে সুন্দর বলতে পারে এক ধরনের লোক আছে, যখন বলে মনে হয় এইটা হাসার বাবার হাসা। কথা বলেন ঠিক না বেটি? এরকম লোক আমাদের বাংলাদেশে নাই। ওই যে চট কইরা চলে আসতে চায় যে, বোঝেন আপনি? বোঝেন নাই? ওই চট করে আইসা আবার ওই রকম মিশা কথারে হাসার রং দিয়ে বলবে। উনি বড় পাকনা এই ব্যাপারে। আবার ভাইরা দোস্তাব আবু হুরায়রা বলেন, ফারাসতুহু, আবু হুরায়রা বলেন, ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদু ফারাসতুহু। আবু হুরায়রা বলেন, আমি এবার মনে মনে ভাবলাম যে ও অবশ্যই অবশ্যই আসবে, কারণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন বলছে আসবে। বন্দুকের গুলি মিস হবে, আমার নবীর কথা মিস হবে না। তা আবু হুরায়রা বলেন যে পরের দিন মাজায় একটা গামছা বাইন্দা, আর কি এটা আমি আমার বাসায় বলছি আর কি, মোটামুটি আইট গুট নিয়ে আমি প্রস্তুত থাকলাম। আজকে আসলে আর এই যে মিষ্টি কথায় আর আমি কি হব না, ধোকায় পড়বো না। বুঝছেন? বলে একবার পড়ছি আর পড়তাম না। ওই 1991 সালে আসছিল, তাই না? আচ্ছা, দ্বিতীয়বার আর পড়তাম না। এবার আবু হুরায়রা বলেন, আবার আমি রাত জেগে পাহারাদারি আরম্ভ করলাম। ফাতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাত যখন গভীর হয়ে গেল, তাকায় দেখে আজকে আবার আরেক সাইডে আরেকজন আসছে। আয়েশা আবার কথা নাই, বার্তা নাই, অনুমতি নাই, কোনো কিছু নাই, বস্তা ভরা আরম্ভ করছে। পিছন থেকে পাজা করে গিয়া লোকটাকে ধরলাম, দইরা দেখি গত রাত্রের সেই তিনি। কথা কয় না? আবু হুরায়রা বলেন, আজকে আর আমি তোমাকে ছাড়তাম না। কি করতাম না? আল্লাহর কসম, আজকে তোমাকে আমি ছাড়তাম না। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর দরবারে আমি তোমাকে নিয়ে যাব। আজকে আর আমি তোমাকে ছাড়ব না। এবার ওই লোকটা বলে, দানি আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়াদুন ওয়া লিয়া হাজাতুন শাদীদাতুন। আবু হুরায়রা, বিশ্বাস করো তুমি, আমি সেই কঠিন মুসিবতের কারণে সন্তানাদি অনেক বেশি, অভাব অনাটন অনেক বেশি, ঘরে একত্তর কোনো খাদ্যের ব্যবস্থা নাই। ও আবু হুরায়রা, লোকটা বেশি খারাপ না, কিন্তু স্বভাবের কারণে, অভাবের কারণে আমার স্বভাব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি চুরি করতে আসছি। অঙ্গীকার করলাম, লা আউদু, আর জীবনে কোনোদিন তোমাদের মদিনায় ঢুকবো না। আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আজকেও দয়ার মধ্যে পড়ে গেলাম, চোরকে ছেড়ে দিলাম। কথা কি বোঝেন আপনি? আপনি তো ভাবছেন না ওর কথায় আর কি হব না, আকৃষ্ট হব না। আপনি শুধু আসতে দেন না, শর্ট করে আসুক, একটা বক্তব্য দেবে, আপনি ওর পক্ষে রাস্তায় নামবেন। আপনিও বলবেন, না না না, কিছু হয় নাই, এই দেশের কোনো আলেম জেল খাটে নাই, এই দেশে কোনো গুলি কইরা মানুষ মারা হয় নাই, উনি যা বলে তাই সঠিক। বুঝতেছেন কথা? আবু হুরায়রা বলেন, এই যে রাতের বেলার ওয়াজ শুনে, নবীর ওয়াজ শুনে ভাবলাম যে ধরবো, রাতের বেলায় চোরের ওয়াজ, নবীর ওয়াজের উপরে ডাইরেক্ট অ্যাকশন হইছে। দয়া এত বেশি হইছে, নবীর কথা ভুলে গেছি, চোরে ছেড়ে দিছি। সকালবেলা যখন ফাসবাহতু, সকাল হয়ে গেল, বিশ্ব নবী বলেন, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা সিরুকাল বারিহা।
গত রাতের কয়েদি আবার তোমাকে কি বইলা তোমার কাছ থেকে রেহাই পাইলো? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, এমন বেশি শিকায়াত করলো, তার অভাবনাটুনের কথা আমাকে বলল, পয়গম্বর তার কথার উপরে দয়া করে আমি আবার চোর ছেড়ে দিছি। নবীজি আবারও হাসলেন। এরপরে নবীজি বললেন, আবার তোমাকে তৃতীয়বারের জন্য সাবধান করলাম, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদু, ওই চোরে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করছে, ও আবার তোমার মাল চুরি করার জন্য আসবে, সাবধান থেকো। বুঝছেন নি? বুঝছেন, সাবধান থাকতে হবে, চট করে যেন না আসতে পারে। বুঝছেন? এই জন্য আলেমরা বলে যে সাবধান থাকতে হবে। এই লোক যখন মিছা কথা বলতে 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 মিছারে বানাই ফেলাইছে হাসা, যে মিথ্যা কথার হাফেজ, সে যখন মিথ্যা কথা বলতে থাকে একের পর এক, কোথাও বাজে না, তখন মানুষ মনে করে এইটাই হাসা কয়, কারণ মুখে তো বাজে না। সাংবাদিকের মতো শুধু মিথ্যা বলতেই থাকে। বাড়ি চালান দিলেও ওই কথার ভিতরে একটা হাসা পাওয়া যায় না। বুঝতেছেন আপনি? এখন তৃতীয় রাতে আবু হুরায়রা বলেন, আমি নিজের আঙ্গুল নিজে কামড়াইয়া এবার বলি যে নবী যেহেতু বলছে ও আবারও আসবে, এবার আর কোনো কিছুর বিনিময় ছাড়বো না। কোনো কিছুর বিনিময়, ও যা বলুক আমি কোনো কিছুর বিনিময়ে রাজি হব না। কিন্তু যে চোর, সে কি যেন তেন? সে তো চোরের উপর বাটপার। ও যে এমন ওয়াজ করবে আবু হুরায়রাকে, আবু হুরায়রার ওই নবীর ওয়াজও মিলে যাবে। কথা কয় না? এমনি বলি নাই যে জায়গা বন্ধ করে বসেন, কারণ আলেমদের ওয়াজ এক সেকেন্ডে ভুলাই দেয়। বুঝেন নাই? আবু হুরায়রা বলেন, আবার আমি তৃতীয় রাতের জন্য প্রস্তুতি নিলাম, ভালো করে আটো হয়ে থাকলাম। ফাতানি আতিন ফাজালে ইয়াহসু মিনাত তাআম, আবার দেখি আজকে একটু দেরি করে আসছে, তাহাজ্জুদের সময়। আয়েশা আবার বস্তা যখন ভরা আরম্ভ করছে, আমি আবার পাজা কইরা ধরছি। সুবহানাল্লাহ বলেন। পাজা কইরা দইরা আবু হুরায়রা, আমি চোরকে বললাম, হে চোর, আল্লাহ লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিহি সালাসু মাররাতিন ওয়া আন্নাকা তাজউমু লা তাউদু ফাতাউদু। এবার আবু হুরায়রা চোরকে ধরে বলে, যাই চোর, আজকে না তুই 3 বার আসলি, আগে 2 বার আমার, এইবার তোর 3 বারের বার শেষবার। আগে 2 বার তুমি আমাকে বলছো আসবা না, কিন্তু তুমি আবারও আসছো, আজকে তোমার তৃতীয়বার। আল্লাহর কসম কইরা বলি, আমি আজকে তোমারে ছাড়তাম না, আমি নবীর কাছে নিয়েই যাব, কারণ এইটা আমার জীবনের শেষ সুযোগ। বুঝতেছেন আপনি? আবু হুরায়রা ওয়াজ করছে। আবু হুরায়রা এখন ওই লোকে, আবু হুরায়রা আমাকে যেখানে নিয়ে যাবা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, তবে একটা কথা কি বলতে পারি? বুঝতেছেন আপনি? আবু হুরায়রা বলেন যে বলো, কথা বলতে তো সমস্যা নেই। এবার ওই চোরে বলে, আবু হুরায়রা দানি, তুমি আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা। আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়া তুমি জীবনে কারো কাছ থেকে শেখো নাই। এই দোয়ার মাহাত্ম্য এবং গুরুত্ব আর ফজিলাত তুমি জানো না। অবশ্যই এই দোয়া তোমাকে এমন ফায়দার উপকার দেবে, যেই ফায়দা উপকার তোমার জীবনের জন্য অতীব জরুরি। এখন আবু হুরায়রা বলে, মা হুয়া, সেইটা কি ফায়দা? এবার এই সূরা বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি হাত্তা তাখতিমাল আয়া। হে আবু হুরায়রা শোনো, যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবা, ঘুমাইতে যাওয়ার সাথে সাথে কোরআনুল কারীমের একটা আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতটাকে তুমি একবার তেলাওয়াত করবা, মিন আউয়ালিহা হাত্তা তাখতিমাল আয়া, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত পাঠ করবা। তোমার ফায়দা হবে 2টা। কয়টা ফায়দা? 2টা ফায়দার প্রথম ফায়দা হলো, আবু হুরায়রা, লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা।
রাতের বেলা আয়াতুল কুরসিটা পাঠ করে যদি ঘুমাও, তোমাকে পাহারাদারি করার জন্য, তোমার ঘরকে পাহারাদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেশতা তোমার সাথে নাজেল হবে। তোমার ঘরে আসবে, তোমারে পাহারাদারি করবে, তোমার ঘরের দরজায় পাহারাদারি করবে, চোর ডাকাত থেকে নিরাপদ হয়ে যাবা। 1 নম্বর ফায়দা, বুঝতেছেন? 2 নম্বর ফায়দা হলো ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন, শয়তান তো দূরের কথা, শয়তানের বাপদাদা 14 গোষ্ঠীও তোমার কাছে আসতে পারবে না। বুঝতেছেন আপনি? ওয়াজটা কে শিখাইতেছে? সোরে শিখাইতেছে, সোরে সোরে। এখন আবু হুরায়রা বলেন, আজকের ওয়াজটা এত কঠিন হইছে যে আমি ওই যে নবীর সাথে যে অঙ্গীকার তা ভুলে গেছি, ফাখাল্লাইতু সাবিলাহু, সোর ছেড়ে দিছি। বুঝতেছেন আপনি? এখন কি সূরা রাতে আছে না গেছে গা? গেছে গা। ফাসবাহতু, সকাল যখন হলো, পয়গম্বর আমাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মা ফাআলা বিকা সিরুকাল বারিহাতা, গত রাতের কয়দিকে আবার তুমি কোন ওয়াজ শুইনা তাকে ছেড়ে দিলা? কি কারণে তুমি তাকে ছাড়লা? আবু হুরায়রা, এত 3 বার নি মানুষ চোর ছাড়ে, মানুষ সরল থাকে, সরল। তুমি কয় নাম্বারের সরল পাহারাদার? আচ্ছা আপনি বলেন তো, এই বাজারে যদি পাহারাদাররা এরকম চোর ধইরা এরপরে ছাইড়ে দেয়, এই দোকান মালিক সমিতিরা চোর রেজা কিলাইতো, তার চেয়ে 3 গুণ বেশি ওই পাহারাদার কিলাবে কি কিলাবে না? তবে যে তোরা যোগ সাজস কইরা এই চোর রে আনস, কথা বলেন। নবীজি বলে, আবু হুরায়রা, কোন কারণে, কোন নসিহতের কারণে, কোন উপদেশের কারণে তুমি চোর ছেড়ে দিলা? আবু হুরায়রা বলে, পয়গম্বর, আমি আবু হুরায়রা এমনি এমনি চোর ছাড়ি দেই নাই। জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনিল্লাহু বিহা, ওই চোর আমাকে বলছে এমন একটা দোয়া শিখাবো আবু হুরায়রা, দোয়াটা তোমার বড় উপকারে আসবে। নবীজি বলেন, মাহিয়া, হ্যাঁ আবু হুরায়রা, সেই দোয়াটা কি তোমাকে শিখাইলো? আবু হুরায়রা ডিটেইলস ঘটনাটা বললেন। আমার সময় কম, এটা তো আসল ওয়াজ না আমার। আবু হুরায়রা বিস্তারিত বলার পরে নবীজি এবার হাসলেন। হাইসা নবীজি বলেন, হে আবু হুরায়রা, শুনো 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 শুনো, আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, তোমাকে এই লোকটা যে কথাটা বলছে চোর, এই কথাটা বড় সত্য কথা, মাগার ওর চেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহর জমিনের উপরে আরেকজন নাই। আপনি কি খেয়াল করছেন নবীর কথাটা? কথাটা বলছে সত্য, কিন্তু ওর চেয়ে বড় মিথ্যাবাদী এই জমিনে আর কেউ নাই। তাহলে বোঝা গেল যে পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদীও দায় ঠেকলে মাঝে মধ্যে হাসা কথা কয়। বুঝতেছেন আপনি? তাহলে হাসা কথা মিথ্যাবাদীও দুই একটা বলে, বলে যে বলে নিজের ফায়দা হাসিল করার জন্য বলে। বুঝতেছেন? এবার আসল মজায় আসেন। এবার আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞাসা করেন, ইয়া আবা হুরায়রা, মান আবা হুরায়রা তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়ালিন, 3 রাত যাকে ধরলা আবার অশ্বিনা ছাইড়া দিলা, এই চোরকে তুমি চিনোনি? ক্বালা লা, আবু হুরায়রা বলে, হুজুর না, আমি চিনি না, আমি চিনি না। নবীজি বলে, যাকা শাইতানুন, এইটাই হইল সকল শয়তানের লিডার, এইটা হইল আসল শয়তান। এটা হইল কোন শয়তান? শয়তান, আসল শয়তান, বড় শয়তান। তাহলে শয়তানে নিজে শিখে গেছে আয়াতুল কুরসি এমন এক দোয়া যেটা পড়লে শয়তান দ্বারে আসতে পারে না। আর এই শয়তানের এই কথাটাকে আমাদের নবী যখন বলছে, আমা ইন্নাহু কদ সাদাকাকা, ও হাসা কথা বলছে, শয়তানের কথাটা হাদিস হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ দামি মানুষ, শয়তানকে যদি স্বীকৃতি দেয়, ওই শয়তানের কথাটাও হাদিস হয়ে যায়। ও আয়া জিসকে আনে কি জামানে কো জরুরত থি, ও আয়া জিসকে আনে কো জামানে কো জরুরত থি, ও আয়া জিসকে আনে কে লিয়ে বেচैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शाहिन शाही ने जिसके पाँव चूमे ओ फकीर आया,
मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया साहबे रहमतन कर रहमतुल लिल आलमीन आया। আমার ভাইরা, ওই নবী, যেই নবী শয়তানের কথাকে স্বীকৃতি দিলে হাদিস হয়ে যায়। কথা কি বুঝেন আপনি? শুধুমাত্র শয়তানের কথাকে স্বীকৃতি দিলে হাদিস হয় না। ইহুদি মানুষ যদি নবীর সামনে কোনো কথা বলে, নবী যদি প্রতিবাদ না করে, হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 6520 নম্বর হাদিস। বলবো নাকি হাদিসটা? বলেন। কথায় তো কথা সেই পয়গম্বর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই হাদিসের মধ্যে ওইটা পাবো আমরা যে ইহুদির কথাকে নবী চুপ কইরা স্বীকৃতি দিলেন, হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের হাদিস 6520 নম্বর হাদিস। নবী যেদিন সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও সাহাবায়ে কেরাম, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি কুবজাতান ওয়াহিদাতান ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম কুবজাতাহু ফিস সাফার নুজুলান লি আহলিল জান্নাহ। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, মানুষ যখন জান্নাতে যাবে সর্বপ্রথম ওই মানুষের মেহমানদারি করার জন্য, হালকা নাস্তা করার জন্য আমার রব, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের কুদরতি হাত দিয়ে একটা রুটি বানাবে। রুটি আবার বানাবে কি দিয়ে তা শুনবেন না। নবীজি বলেন, তাকুরুল আরদু ইয়াউমাল কিয়ামাতি কুবজাতান ওয়াহিদাতান। এই যে জমিনটা তোমরা দেখো, ইট পাথর আর বালু মাটির জমিন, এই ইট পাথর আর বালু মাটির জমিন দিয়া আমার রব নিজের কুদরতি হাতে ইয়াতাকাফফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার। তোমরা কেউ সফর গেলে তাড়াহুড়া কইরা এরকম রুটি বানাও হাত দিয়া, সময় নাই বেলন পিড়ে বেলার জন্য, হাত দিয়া তাড়াহুড়া কইরা রুটি বানাও। যেমনে পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমার রব দুনিয়ার জমিন দিয়া রুটি বানাবে তেমনে। অনেকের প্রশ্ন, বিশেষ করে এই যে মুরব্বী চাচারা ভাবে যে রুটি বানাবে জমিন দিয়া, তা খাবো কেমনে? এর ভিতরে ইটের টুকরা আছে, বালু আছে, খোয়া আছে, কত কিছু আছে, তাই না? আমার ভাইরা দোস্তাবাব, শায়খুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দুরবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, উনি বলেন, জমিন দিয়ে রুটি বানানোর অর্থ হলো জমিনের তলদেশে আমার আল্লাহ মানব জাতির খাদ্যের স্বাদের গোডাউন রাখছে, মজার গোডাউন। সুবহানাল্লাহ। এখনো বুঝতেছেন না? ডাব খান আকাশ থেকে নাজেল হয় নাকি জমিনের নিচ থেকে আল্লাহ মজা ঢুকায়? সকল রিজিক আকাশ থেকে আসে ঠিক, কিন্তু বাহ্যিক ভাবে জমিনের তলদেশ থেকে আল্লাহ এটা ঢুকান, আকাশ থেকে পাঠান বৃষ্টির মাধ্যমে। এরপরে জমিনের মধ্যে গোডাউন আকারে, ট্যাঙ্কি আকারে রাখেন। আম গাছে আম ঢুকান, ডাব গাছে মজা ঢুকান, পেঁপে গাছে মজা ঢুকান, সব গাছের ভিতরে ধান চাল শস্য যা কিছু দেখেন, সকল মজার গোডাউনটা কোথায় বলেন তো? খাদ্য গোডাউনের পাশে মাদ্রাসা, তাই না? আজকে যখন আমি আসলাম, ফয়জুল্লাহ সাহেব বলেন যে খাদ্য গোডাউনের পাশে। তাহলে দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের একটা খাদ্য গোডাউন থাকে, আল্লাহর কি খাদ্য গোডাউন নেই? কোথায়? জমিনের নিচে। শায়খুত তাফসীর বলেন, ওই জমিনের তলদেশে খাদ্যের স্বাদের যেই মজা আছে, ওই মজা দিয়ে আমার আল্লাহ, দুনিয়ার জমিন দিয়ে আমার আল্লাহ কুদরতি হাতে জান্নাতের প্রথম মেহমানদের জন্য হালকা নাস্তার ব্যবস্থাটা করবে। নুজুলান লি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জামাই যখন শ্বশুর বাড়ি যায়, প্রথমে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ঠেইলা সামনে দেয়, নাকি প্রথম হালকা পিঠা, মিঠা, এটা সেটা, কেক ঠেক ইত্যাদি দেয় না? হালকা নাস্তা, ওইটা জান্নাতের হালকা নাস্তা। তো নবী যখন বলছে এই পর্যন্ত নুজুলান লি আহলিল জান্নাহ, সাহাবীরা শুনতেছে। ফাতা রাজুলুন মিনাল ইয়াহুদ, হঠাৎ করে একজন মানুষ, ইহুদি ধর্মের একজন পণ্ডিত ওই মজলিসের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলছিলাম যে ইহুদির কথা হাদিস হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন মানুষ আমরা এখনো চিনি নাই। দোস্তাহাবা, ইহুদি লোকটা যখন এসে শুনলো মুহাম্মদ তার উম্মতকে নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতের মানুষের মেহমানদারির কথা বলে, তখন ওই লোকটা এতটুকু শুনছে, আগের কথা শুনে নাই। এই লোকটা নবীদিকে লক্ষ্য করে বলে,
বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম। আবুল কাসেম বিশ্ব নবীর একটা কুনিয়াত। হে আবুল কাসেম, আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল করুক। সুবহানাল্লাহ বলেন। ইহুদি দোয়া দিল নবীজির উপরে। এরপরে ইহুদি লোকটা বলে, ইয়া মুহাম্মদ, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি জান্নাতের মেহমানদারি সম্পর্কে কিঞ্চিত ধারণা দিব না? সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি যখন এটা শুনলেন যে ইহুদি জান্নাতের খবর কবে, এটা আশ্চর্য ব্যাপার না? এখন নবী ভাবলেন, তাহলে ঠিক আছে, আমি তো বললাম, দেখি ও তাওরাতের থেকে কি বলে। নবীজি বলেন, পালা বালা, অবশ্যই অবশ্যই তুমি বলো। এবার ইহুদি ওই কথাটাই বলে, তাকুরুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদাতান নুজুলান লি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমার তাওরাতের মধ্যে আছে গোটা বিশ্ব জমিন দিয়া আমার রব, আমার আল্লাহ জান্নাতের মেহমানদারি করার জন্য সর্বপ্রথম জান্নাতে ঢুকলে একটা রুটি তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর কথার সাথে মিলছে কি মেলে নাই? যখন নবীর কথার সাথে খাপের খাপ মিলা গেছে, এবার সাহাবী হাদিস বর্ণনাকারী বলেন, ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, নবী এবার আমাদের দিকে তাকালেন, ফাতাবাসসামা, এবার নবী মিসকি মিসকি হাসলেন, হাত্তা বাদাত নাওয়াজিজুহু, হাসির কারণে নবীজির মাড়ির দাঁতের গোড়া পর্যন্ত বের হয়ে গেছে। এখন যখন এই পর্যন্ত তো হইল, হাসাও শেষ, এবার ইহুদি লোকটা ডাক দিয়া বলে, আলা উখবিরুকা বিইদামিহিম, আপনাদের দেশে সকালবেলা পরোটা খাইতে বুঝি কোনো কিছুই লাগে না, ডাইল ভাজি লাগেনি, তাহলে জান্নাতের রুটি যে আল্লাহ বানাবে, তরকারির প্রয়োজন আছে না নাই? তরকারি ছাড়াই তো স্বাদের গোডাউন। এবার ইহুদি লোকটা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, না ওরা পয়গম্বর বলে না, পয়গম্বর বলে না, এটা আমার পক্ষ থেকে ভাবে চলে আসছে। এই দেখছেন বক্তারা এরকম ভাবে অনেক কথা কয়ে ফেলায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করে। ইহুদি যদি পয়গম্বর বলে তাহলে তো ও তো ইসলাম ধর্মই গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আমি চেয়ারে বসছি, ওয়াজ করি, আমার কোনো ভুল হবে না, এমন কোনো কথা আছে নাকি? এই জন্য এই মুরব্বীকে বসে রেখে ওয়াজ করতে, এটা নিয়ম সিস্টেম। আজকে আমাদের বক্তাদের কোনো মুরব্বী নাই, কপাল এই জন্য পড়ছে, আমাদেরও পড়ছে, জাতিরও পড়তাছে। হুজুর কথা ঠিক বলছি নাকি? এই জন্য এই মুরব্বীদেরকে, আহলে ইলমদেরকে ওনাকে ওয়াজ করার দরকার নাই। মিয়া ওনাদের সেই বয়স নাই, ওরা শুধু বসে থাকবে। যেখানে ওয়াজ মাহফিল দেবেন ওই এলাকার সবচেয়ে বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, নাজেম সাহেব অথবা গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিস দাওয়াত দিবেন, হুজুর আপনার ওয়াজ করার দরকার নাই, আপনি শুধু পাহারাদারি করবেন। আমরা যে ইউটিউব দেখে বক্তা আনছি, ও কি কয়, হাসা কয় না মিছা কয়, সঠিক কয় না ভুল কয়, লাস্টে 5 মিনিটে আমাদেরকে ওই সামারি শোনায় দেবেন, ভুলগুলো স্পষ্ট বুঝে দিবেন, বক্তাও সংশোধন, আমরাও সংশোধন। নাকি হুজুর যদি আমার ওয়াজের পরে বলে, মুফতি আলামিন ফয়েজী সাহেব এইটা আপনি ভুল কইছেন, আমার ইজ্জত যাইব। কথা কান, আমার ইজ্জত যাবে? কিসের ইজ্জত যাইব মিয়া? এই মুরব্বীদের এই ভুল সংশোধনী আমাদের জন্য রহমত আর বরকত। কথা বলেন ঠিক না বেঠি? এই মানসিকতা যাদের নাই, ওয়াজের ভিতরেও জনগণের হেদায়েত নাই। কারণ এটা তো অহংকারী মানুষের কথা, যে আমার কোনো ভুল নেই, আল্লাহ হেফাজত করে। তো ওই ইহুদি লোকটা এবার বলে, আমি সরাসরি হাদিসের এবারাতি কই, তো এর ভুল হইতো না, সময় কম তো এজন্য তাড়াহুড়া করতেছে। ওই লোকটা বলে, আলা উখবিরুকা বিইদামিহিম, আমি কি জান্নাতি মেহমানদারির রুটির জন্য যে তরকারি সেই ব্যাপারে বলবনি? সুবহানাল্লাহ বলেন। এবার নবী আর বালা বলার সময় দেয় নাই, নবী কিছু বলার আগেই লোকটা বলে, কারা লোকটা বলে, এদামুহুম বালামুন ওয়া নুনুন। সুবহানাল্লাহ বলে, তাদের তরকারি হবে রুটি খাওয়ার জন্য দুইটা জিনিস, একটা হলো বালাম আর একটা হলো নুন। একটা হলো বালাম আর একটা হলো কি? নুন। ওই ময়মনসিংহ গেছিলাম ওয়াজ করতে, তো মুরব্বী একজনে আমাদের এরকম তাকায় আছে, মানি হলো যে হুজুর নুন দিয়ে আবার রুটি খায় কেমনে? বুঝতেছেন আপনি? মানে বুঝে নাই, হাদিস তো শেষ পর্যন্ত যাইতে হবে। তো এখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এটা ইহুদি বলছে, কে বলছে?
নবীজি পাশে বসা আছে। সাহাবায়ে কেরাম এখন জিজ্ঞাসা করতেছেন, ক্বালু মা হাযা, হে আমার ইহুদি ভাই, এই যে বারাম এটার অর্থ কি? এটা আমরা জানি না। তারা জানবে কেমনে? এটা তাওরাতের ভাষা। কিসের ভাষা? এটা আরবি শব্দ না। এবার ওই ইহুদি পণ্ডিত ব্যাখ্যা করে দেয়, সাউরুন ওয়া নুরুন, এটা হলো ষাঁড় গরুর গোস্ত আর সমুদ্রের বিশাল বড় মাছ। সুবহানাল্লাহ বলেন। এই গরুর গোস্ত আর মাছ দিয়া তরকারি পাকাইয়া আমার আল্লাহ জান্নাতীদের সর্বপ্রথম রুটি খাওয়ার ব্যবস্থা করবে। সহিহ বুখারীর বর্ণনা। এবার দুইটা কথা বলি। গরুর গোস্ত খুব খেয়াল করেন, বাঙালিদের কাছে সবচেয়ে অপ্রিয় খাদ্য। কথা কয় না? সবচেয়ে প্রিয় খাদ্য বাঙালিদের গরুর গোস্ত। আর ইন্ডিয়ার মালু, যারা মালু 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 মালায়ন, ওদের কাছেও গরুর গোস্ত খুব মজা লাগে। কথা কয় না? কথা কয় না? মজা লাগে না কেন? এই যে মজা লাগে না কেন, আমার ভাইরা দোস্তাবাব, ইমানদার ইমানের গ্রহণ করার কারণে তার অন্তরের সম্পর্ক জান্নাতের সাথে। সুবহানাল্লাহ। আর জান্নাতে ঢুকলি প্রথম মেহমানদারি গরুর গোশত। এই জন্য আল্লাহ কয়, মুমিন তুই তো জান্নাতে আসলে তোর খাওয়া লাগবে, অভ্যাস করে আয়। এই জন্য ইমানের সাত কারণে তোর জিহ্বার ভিতরে গরুর গোশতের মজা ঢুকায়া দিলাম। যেই খাদ্য খাইতে অভ্যস্ত না, যত ভালো হোক, কিন্তু বেশি খাইতে পারে না, তাই না? 2 নম্বরে আল্লাহ মাছ দিলেন, মাছ। ওরে সুবহানাল্লাহ। এই যে বলার ভিতরে আমরা যে আজকে বরিশাল দিয়ে আসলাম, বরিশাল, আমারে মাওলানা কয়, হুজুর আমরা একটা হোটেলের হানিফ গাড়ি ঢুকলো। আমি বললাম, মাওলানা এখানে কি খাবার খাবো নাকি? কয় না। আমিও বললাম না, লঞ্চ ঘাট আছে ভোলা, একটা স্পিরিট বোট যেখান থেকে ভেতরি আসে। আমি বললাম ওই জায়গায় একটা চরমনাইয়ের মুরিদের একটা হোটেল আছে। আমি যখনই বরিশালে আসি অথবা ভোলায় যাই, গত মাসেও আসলাম মঙ্গল শিকদার, ওই জায়গা যদি ক্ষুধা নাও লাগে, পাশে একটা মসজিদ আছে, একটু বাথরুমে যাই, চাইপা চুইপা যদি একটু পেটটা খালি করা যায়, চরমনাইয়ের মুরিদের হোটেলের ভিতরে দুগ্গা ভাত খাইয়া যায়। কথা কয় না কেন? মজা লাগে না? এই জন্য মজা লাগে, তবে কোনো গোশত খাই না। এই বরিশাল এলাকার মধ্যে মাছের যেই স্বাদ, আমার আল্লাহ পানির মধ্যে মুসলমানদের জন্য, বাঙালিদের জন্য যেই মাছের নেয়ামত দান করছে, এই নেয়ামত আমার আল্লাহ পৃথিবীর অনেক উন্নত দেশেও দেয় নাই। বাঙালি যখন দেখবে যে একদিকে গরুর গোশত আর একদিকে মাছ, কয়াত দিয়ে খাবে কোন তো আপনি? আর মাছ কি মাছ, গোশত কি গোশত। হাদিস শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। আপনি কোন দিকে ধ্যান করে আছেন? আমার দিকে তাকান। বাড়ি যাওয়া আরো পরে, ওয়াজ এখনো শুরু হয় নাই। আয়াত যেটা পড়ছে এটা রিজার্ভ আছে, হাদিসের শেষ হয় নাই এখনো। এখন এই মাছটা কত বড় আর গরুটা কত বড়, ইহুদি লোকটা বলে আমার নবী শুধু শোনে, নবী কিন্তু কিছু বলতেছে না, বুঝছেন? নবী শুধু শুনতে আছে টাসকি মাইরা। যা ইহুদি কইতে আছে সব তো নবীর কলবের সাথে, ওহীর সাথে জাস্টিফাই হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। একটা কথা আমার নবী তোমাদেরকে বানায়া বলে না। পৃথিবীর যত বড় জমিদার হোক, যত বড় ইহুদি পণ্ডিত হোক আর রাষ্ট্রপ্রধান হোক, যদি মিথ্যা কথা একটা শব্দ যদি আমার নবীর সামনে মিথ্যা বলে, আমার পয়গম্বর ওই শব্দটাকে সাথে সাথে এক্সপান্স করে দেবে, প্রত্যাখ্যান করে দিবে, গ্রহণ করবে না। কথা ঠিক কিনা? এবার ইহুদি লোকটা বলে, ইয়াকুলু মিন যায়দাতি কাবাতিহিমা ৭০ আলফান। বলে ওই গরুটা এত বড়, মাছটা এত বড়, ওজন দেওয়ার টাইম নাই। ওই গরুর ভিতরে একটা কলিজা থাকে, একটা গুর্দা থাকে। বলে এই কলিজা এবং গুর্দার মাঝখানে যদি কাটা হয়, এক সাইডের কলিজা দিয়া জান্নাতের ৭০,০০০ মানুষ মেহমানদারি করবে। এই মাছের কলিজার অর্ধেক দিয়া ৭০,০০০ মানুষ খাবে।
কথা কি বোঝেন আপনি? তো জান্নাতের মানুষ তো খাবে মনে হয় ওই যে এক পিরিচ, আধা চামিচ, আমাকে মতো আর কি। আমাকে পেট বিশাল বড়, কিন্তু আপনি ভয় পাইয়া দাওয়াত না দিয়ে বন্ধ থাকেন না যে হুজুর ওর সর্বনাশ, এত বড় পেট, দাওয়াত দিলে তো মনে হয় সব খেয়ে বলাবেন। না না, পেট আন্দাজে খাওয়ান নাই, পেট আন্দাজে কি নাই। আর যদি গরুর গোশত দেখি, আরো খাসির গোশত, তাই তো সাথে সাথে হাত এমনি চুপসা আইসে। এই যে বোলা ঠোলা এদিকে আসলে দুগ্গা খাওয়া যায়, কারণ ওই যে মাছ আছে, কি আছে, মাছ আছে। এখন জান্নাতের মানুষ কি খাবে, যেহেতু কথায় কথা আসছে, ছোট্ট একটু সামান্য ধারণা দিয়ে দেই। হাসিয়ায় সবই একটা কিতাব আছে, হুজুর চিনবেন, আরো আলেম যারা আছে তারা চিনবে। জালালাইন শরীফের একটা সরা, হুজুর আছে না, জালালাইন শরীফের একটা সরা আছে, আরবি সরা জালালাইনের, হাসিয়ায় সবই। ওই হাটাজারি যখন আমরা পড়ছি তখন এটা মোতালা করছি আর কি। এই হাসিয়ায় সবির মধ্যে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে লিখে, ফাইদা আরাদুল আকলা মাসালাত, জান্নাতি মানুষ যখন খাওয়ার এরাদা পোষণ করবে যে দুগ্গা ভাত খামু, কি খামু, জান্নাতি খাদেমদের দিলের ভিতরে এটা আসার সাথে সাথে ৮০,০০০ খাদেম তার খাদ্য প্রস্তুত করার জন্য দস্তরখান বিছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম থাকবে কত হাজার? ৮০,০০০। বানিয়া কইলাম মনে হয় কথাটা। তিরমিজি শরীফের ২৫৬৪-৬২ নম্বর হাদিস, নবীজি বলেন, আদারা আহলিল জান্নাতি আল্লাযী লাহু ৮০,০০০ খাদিমিন ওয়া ৭০,০০০ যাওজাতান ওয়া তুনসাবু লাহু কুওয়াতুম মিন লু'লুইন ওয়া যাবরজাদিন ওয়া ইয়াকুতিন বাইনাল কামা বাইনাল জাবিয়াতি ইলা সুন্না। নবীজি বলেন তিরমিজির ওই হাদিসে, একেবারে জান্নাতের যে গরিব লোকটা হবে, আদনা আহলিল জান্নাত, মানে ওর সে গরিব লোক আর জান্নাতে নাই, তার খাদেম থাকবে ৮০,০০০। সুবহানাল্লাহ কয় না? বউ বেশি না, বেশি না, মাত্র ৭২ জন। কথা কয় না? স্ত্রী কয়জন? ৭২ জন। মনে মনে টেনশনে পড়ে গেছে, এই ওয়াজকে আজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে? দরজাই তো খুলতো না, হুজুর সহ আজ দোলাইব। বুঝেন না আপনি? তা আমি ওইদিকে যাবো না, এটা সমাধান আছে। তাহলে আমার ওয়াজ চলে যাবে, লাইন কাটাবে অন্যদিক। সমাধান আল্লাহ দিবেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যেই আছে। যাও, তাহলে ৭২ জন হবে। কয়জন? ৭২ জন। আর গল্প এবং আড্ডা দেওয়ার জন্য জান্নাতে মণি মুক্তা আর ইয়াকুত পাথরের তাবু টানায় দেবে আল্লাহ। এক একটা তাবু কত বড় হবে? কামা বাইনাল জাবিয়াতি ইলা সুনা। এই যে সিরিয়ার একটা শহর জাবিয়া, পয়গম্বর বলেন এই জাবিয়া শহর থেকে ইয়ামনের রাজধানী সানা পর্যন্ত যত মাইল লম্বা, জান্নাতি আদনা মানুষের, সর্বনিম্ন গরিব মানুষের আড্ডার তাবুটা হবে ওই পরিমাণ লম্বা। এবার হাসিয়ায় সবির মধ্যে চলেন, ওই দিকে আমরা আলোচনায় যাব না, শুধু খাবারের একটু ধারণা দিয়া আমরা সূরা বাকারার ওই আয়াতে চলে যাব। হাসিয়ায় সবির মধ্যে লিখা ৮০,০০০ খাদেম, তাদের দিলের সাথে আল্লাহ একটা বুলুটুথ লাগায়া দিবে। বুলুটুথ হাসিয়া সবির মধ্যে লিখে, হাদিহিল কালিমাত আলামাতুন বাইনা আহলিল জান্নাতি ওয়াল খিদাম। এই যে কালিমাটা হবে সুবহানাকাল্লাহুম্মা, একটা শব্দ কালিমা। এই কালিমাটা জান্নাতি মানুষ এবং খাদেমদের মাঝখানে সাংকেতিক শব্দ। এই একটা শব্দ দিয়ে মানুষ জান্নাতি খাদেমদের সাথে সকল ধরনের কথার আদান প্রদান করবে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতেছেন? শুধু সুবহানাকাল্লাহুম্মা বলবে, খাওন লাগুক, বউ লাগুক, কাপড় চোপড় লাগুক, যা লাগুক, বলবে শুধু কি সুবহানাকা আল্লাহুম্মা। এইটা বলার সাথে সাথে তারা বুঝবে। কেমনে বুঝবে? আমি এইটা পড়া তো মাথার টাসকি খেয়া গেল, একটু নিচে নামলাম এবারাতের মুফাসসির লিখে বলে, তাদের কলবের সাথে আল্লাহ জান্নাতি খাদেমের কলবের লাইন কইরা দিবে এমন ভাবে, এই কলবের মধ্যে যা উদয় হবে ওই জায়গার মধ্যে ব্লুটুথ পৌঁছাইয়া দিবে। তো খাদেমরা দস্তরখান যে বিছাবে ৮০,০০০, এক একজনে যদি একটা কইরা আনে কয়টা হবে বলেন আপনি? অঙ্ক বোঝেন না বলার মানুষ। তাহলে ৮০,০০০ যে বিছাবে দস্তরখানটা, আপনি কি মনে করছেন যে ৪ আঙ্গুল লম্বা ৪ আঙ্গুল চওড়া? ওয়াকুল্লু মাইদাতিন মাইলুন ফি মাইলিন, হাসিয়া সবি।
এক একটা দস্তরখান 1 মাইল লম্বা, 1 মাইল চওড়া। একটা দস্তরখান 1 মাইল লম্বা, 1 মাইল চওড়া। বানাইয়া বললাম মনে হয় কথাটা, নাকি তাফসিরে কিতাবে আছে? নাম বলছি কিতাবের? হ্যাঁ, হাসিয়ায় ছবিতে পাবেন, সূরা ইউনূসের 10 নম্বর আয়াতের তাফসিরে। আমার ভাইরা দোস্ত আবাব, এই এক একটা দস্তরখান যে বিছাবে তার উপর প্লেট মনায় দিবে না, হুদা দস্তরখান। অফি কুল্লি মাইদাতিন ৭০ আলফা সুহফা। মুফাসসির লিখেন প্রত্যেকটা দস্তরখানের উপরে ৭০,০০০ প্লেট আমার আল্লাহ সাজায়া দিবে। কয়টা প্লেট? সব একই খাবার দিবে। অফি কুল্লি সুহফাতিন তুআমুন লা ইয়াশবাহু বাদুহা বিবাদ। এই ৭০,০০০ খাবারের প্লেটের মধ্যে আল্লাহ প্রত্যেকটা প্লেটে আলাদা আলাদা খাবার দিয়া সাজা দিবে। এক প্লেটের খাবার আর এক প্লেটের খাবারের সাথে মিলবে না। এটা হলো জান্নাতি মানুষের খাবার। বুঝতেছেন আপনি? এই জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করছে। কি নাযিল করছে? সবাই বলেন কি নাযিল করছে? কোরআনের পথ মানে জান্নাতের পথ। বলেন সবাই, কোরআনের পথ মানে জান্নাতের পথ। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল। আমার আল্লাহ বলেন এই যে কোরআনের যে রাস্তাটা, এইটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো জান্নাতে পৌঁছানোর রাস্তা। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের রাস্তা দিয়া কোরআন নাযিল করলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানুল মুবারক মাস এমন একটা বরকতপূর্ণ মাস, এমনি এমনি বরকতপূর্ণ হয় নাই। আমার আল্লাহ বলেন এই কোরআনের ছোঁয়া লাগার কারণে সকল মাসের মধ্যে রমজানুল মুবারক মাস বেশি দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। শুধুমাত্র তাই না, বিশ্ব নবী বলেন এই কোরআন যেখানে যেখানে পৃথিবীতে টাচ করবে এই জায়গাটাও কোরআনের সম্মানে দামি হয়ে যাবে, ওই ব্যক্তি বা বস্তু কোরআনের সম্মানে দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন আর রমজান একটা মিল আছে, দুটোটার ভিতরে মিল আছে না নাই? মিল আছে না নাই বলেন? কোরআন লিখতে, রমজান লিখতে যেই কয়টা অক্ষর কোরআন লিখতো সেই কয়টা অক্ষর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শেষে যে নুন আছে, রমজান শব্দ লিখতে তার শেষেও একটা নুন আছে না নাই? অভ্যন্তরীণ ভাবেও কোরআনের সাথে রমজানের মিল আছে। রমজান রোজা, এইটা রমজান মাসে যারা রোজা রাখবে রোজাদারের জন্য রোজা যেরকম সুপারিশ করবে, কোরআন কোরআনওয়ালার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন এই সমাজের মধ্যে যারা কোরআনটা পড়ে মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা চেনার জন্য, কারণ মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আগে তো নিজের চেনা লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য যারা জান্নাতের রাস্তা চেনার জন্য, জাতিকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, আমার নবী বলেন এই সমাজের মধ্যে সবচেয়ে বেহতার, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতওয়ালা মানুষ হলো তারা। বানায়া বললাম মনে হয় ইবনে মাজাহ শরীফ কোন কিতাব বলেন? ইবনে মাজাহ শরীফ নাম শুনেন নাই মনে হয় আপনারা, বলার মানুষ নাম শুনছেন? সিয়াসাত্তার একটা কিতাব, 211 নম্বর হাদিস। ইবনে মাজাহ 211 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা এই পৃথিবীতে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার। ইবনে মাজার 212 নম্বর হাদিস। আগের হাদিসের পরের হাদিসে নবীজি বলেন একই কথা ভিন্ন শব্দে নবী বলেন। উসমান ইবনে আফফান থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ তারা যারা কোরআনে কারীম শেখে এবং উম্মতকে শিখায়। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, उम्मत की हिफाजत के लिए जान लुआ दे, उम्मत की हिफाजत के लिए जान लुआ दे। हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम कासिम महमूद की गैरत का बयां है, हम कासिम महमूद की गैरत का बयां है। अल्लाहु अकबर। আমার নবী বলেন, ইবনে মাজার 214 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مثل المؤمن الذي يقرأ القرآن مثل المؤمن الذي يقرأ القرآن كمثل أترجة ريحها طيب وطعمها طيب। আমার যেই মুমিন মুসলমান উম্মতেরা নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত করে ওদের দৃষ্টান্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোরআন যারা পৃথিবীতে তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন পড়ায়, নবী বলেন ওদের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। রিহুহা তয়্যিবুন ওয়া তা'মুহা তয়্যিবুন, কমলা লেবুর ঘ্রাণটাও সুন্দর, খেতেও অনেক মজা আছে না নাই? ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুমিন মুসলমান যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে না ওদের দৃষ্টান্ত হলো কামাসালি তামারাতিন, ওদের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। তা'মুহা তয়্যিবুন ওয়া লা রিহা লাহা, খেতে খেজুরটা অনেক সুস্বাদু হলেও কোনো ঘ্রাণ নাই। আছে নাকি? বলার খেজুরে মনে হয় ঘ্রাণ আছে নাই? আমার নবীর কথাই হাসা। নবীজি বলেন না মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালি রাইহানাতিন, আর যেই মুনাফিক কোরআনে কারীমের তেলাওয়াত করে দায় ঠেকলে মুনাফিকও কোরআন পড়ে কি পড়ে না বলেন? মাঝে মধ্যে মুনাফিকও কোরআন পড়ে, তাহাজ্জুদ বলে পড়ে, 80 রাকাত পড়ি দৈনিক, 6 রাকাত। বাট পার জানো কোথাকার। 80 রাকাত নামাজ পড়ার মতো, নফল পড়ার মতো কোন পীর বুজুর্গ বর্তমান আমাদের নজরে বাংলাদেশে নাই। কথা কয় না? একজন ছিল মুসলমানদের কৃতি সন্তান বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি। 100 রাকাত নফল নামাজ বাদশা হারুনুর রশিদ দৈনিক পাঠ করতেন, দৈনিক আদায় করতেন। কিন্তু যারা সত্যিকার অর্থে তাহাজ্জুদ পড়ে তারা কোনোদিন তাহাজ্জুদ নিয়াত চাপাবাজি করে না। তাহাজ্জুদ বুঝি চাপাবাজির জিনিস? আমার ভাইরা দোস্তাবাব, তো মুনাফিক যে কোরআন পড়ে পয়গম্বর বলেন এই কোরআনের দৃষ্টান্ত হলো, এই মুনাফিকের দৃষ্টান্ত হলো কামাসালি রাইহানাতিন, এই যে একটা ফুলের তোড়া দেখা যায়, এই নবীজি বলেন ফুলের মতো, ফুলের মতো। তার একটা ঘ্রাণ আছে, রিহুহা তয়্যিবুন ওয়া তা'মুহা মুররুন। বাস্তবিক গোলাপ ফুল যদি আপনি আনেন, আইনা যদি মুখে দেন, ঘ্রাণটা সুন্দর পাবেন, মুখে দেওয়ার সাথে সাথে পুরো ফুলটাই তিতা লাগবে। লাগবে কি লাগবে না? মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যেই মুনাফিক কোরআনে কারীমের তেলাওয়াত করে না, নবীজি বলেন কামাসালি হানজালাতিন, মাকাল ফলের মতো। তার কোনো ঘ্রাণও নাই এবং স্বাদটাও তিক্ত। এই মাকাল ফল, কাঁটাযুক্ত ফল, কোনো ঘ্রাণ নাই, খেতেও কোনো মজা নাই। এইটা হলো মুনাফিকের দৃষ্টান্ত। এই জন্য বিশ্ব নবী বলেন মুসলমানদের সমাজে সবচেয়ে ভালো মানুষ, ভিতরেও ভালো বাহিরে ভালো যারা, তারাই হলো কোরআন ওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক?
শুধু কি তাই, নবীজি বলেন ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বসবাস করে দুনিয়ায়, কিন্তু এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন ওরা আমার পরিবারের মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর পরিবারের মানুষ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আল্লাহর পয়গম্বর তারা কারা? নবীজি বলে হুম আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারা হলো কোরআনওয়ালা, যারা এই পৃথিবীতে কোরআন শেখে, কোরআন শিখায়, কোরআনের দাওয়াত দেয় মানুষকে, কোরআনের খেদমত করে, কোরআন ভিত্তিক জীবন গড়ে তোলে। আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষগুলো যদিও নাকি দুনিয়ায় থাকে, এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেছে খবরদার খবরদার ওদের সাথে বেয়াদবি করো না। ওদের সাথে বেয়াদবি করা মানে হলো আমি আল্লাহর পরিবারের কোন সদস্যের সাথে বেয়াদবি করা। রাজ পরিবারের কোন সদস্যের সাথে বেয়াদবি করলে আল্লাহ সাইডা দেয়, সাইডা দেয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আলেম, উনি ইন্তেকালের পর ওই জামানার একজন বিখ্যাত আলেম ইব্রাহিম আল হারবি, উনি একটা কিতাব লিখেছেন। ইব্রাহিম আল হারবি নিজের কিতাবে নিজের একটা স্বপ্নের ঘটনা লিখছেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর স্বপ্নের কথা, এটা কি কোরআন হাদিসে আছে? সহিহ বুখারী শরীফের বর্ণনা। নবীজি বলেন আর রুয়াস সালেহা, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বিশ্বনবী বলেন কিয়ামতের আগে আমার যারা নেককার বান্দা, ওরা আল্লাহ তো ওহী নাযিল করবে না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওদেরকে সত্যটা জানায় দিবে। সুবহানাল্লাহ। রাতের বেলা যা স্বপ্ন দেখবে দিনে তা বাস্তবে দেখবে। সুবহানাল্লাহ। এইজন্য বুজুর্গ আল্লাহ ওয়ালাদের স্বপ্নের দাম আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার কোরআনওয়ালা ছিলেন, ওই জামানার মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেম ছিলেন। জামানার বাদশাহ কোরআনের সাথে অপমান হয় এমন কথা বলার জন্য ওনাকে বারবার ইসরার করেছে, বাধ্য করার চেষ্টা করেছে। উনি বলছে না, হয়তো আহমদ ইবনে হাম্বলের কল্লা যাবে, নচেত আল্লাহর কোরআনের ইজ্জত সমুন্নত থাকবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনকে সমুন্নত রেখেছেন, কোরআনকে বেইজ্জত হতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। যখন ইন্তেকাল করলেন ইব্রাহিম আল হারবি বলেন ইন্নী রাআইতুনি ফিল মানাম, আহমদ ইবনে হাম্বল, আমি স্বপ্নের ভিতরে আহমদ ইবনে হাম্বলকে দেখলাম। ইদা মাতা, যখন সে ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে স্বপ্নের ভিতরে দেখলাম আর যা হুয়া জালিসুন আলা কুরসিয়িন মিনাজ যাহাব, এমন একটা চেয়ারে আহমদ ইবনে হাম্বলকে আমি বসা দেখলাম। তাকায় দেখি ওই চেয়ারটা নিচ থেকে উপর পর্যন্ত পুরাটাই স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশা কি স্বর্ণের চেয়ারে বসে কিনা আমার জানা নাই, আসেনি আপনাদের জানা মতে? আহমদ ইবনে হাম্বলকে দেখলাম স্বর্ণের চেয়ারে বসা। ওয়ালা রাসিহি তাজুম মিনাজ যাহাব মুকাল্লালুন বিল জাওয়াহির, মাথার দিকে তাকায় দেখি মাথার মধ্যে স্বর্ণের একটা মুকুট পরা, বিভিন্ন মণিমুক্তা দিয়ে সেইটাকে কারুকার্য খচিত করা। সুবহানাল্লাহ। পায়ের দিকে তাকায় দেখি আহমদ ইবনে হাম্বলের পায়ের মধ্যে ফি রিজলাইহি নালানে মিনাজ যাহাব, স্বর্ণের দুইটা জুতা, নবাবী জুতা আমার আল্লাহ পরিধান করায় রাখছে। গায়ের ভিতরে দেখি জান্নাতের রেশমি কাপড়ের পোশাক। সুবহানাল্লাহ। এই সব দেখার পরে আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলাম মা ফাআলা বিকা রাব্বুকা ইয়া আহমদ ইবনে হাম্বল, তোমার রব তোমার সাথে কি মুআমালা করেছে হে আহমদ ইবনে হাম্বল? আহমদ ইবনে হাম্বল হেসে দিয়ে আমাকে বললেন ইন্নাল্লাহ তাআলা কদ গফারানি, আমার রব আমাকে সর্বোচ্চ পুরস্কার দিয়েছেন, তিনি আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সর্বোচ্চ পুরস্কার বিনা হিসাবে মাফ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিয়েছে। এবার ওই লোক আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো নাই যে আল্লাহ কেন মাফ করলেন? সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন হ্যাঁ, আমি আমার রবকে জিজ্ঞাসা করছিলাম রব কি জন্য মাফ করলেন, কি জন্য? রব আমাকে ঘোষণা দিয়ে বললেন আহমদ ইবনে হাম্বল একটা কারণে। সুবহানাল্লাহ বলেন।
কওলুকা কুরআনু গায়রু মাখলুক, কালামুল্লাহ, আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক। তোমার একটা কথার উপর অটল এবং অবিচল থাকার কারণে, যে একটা কথার কারণে সকালে 70টা চাবুকের আঘাত তোমার পিঠের উপর পড়েছিল, আবার বিকালবেলা নাস্তা দিয়েছিল 70টা চাবুকের আঘাত দিয়া। যেই মানুষগুলো দেখেছিল আহমদ ইবনে হাম্বলের গায়ের উপরে ওই জামানার জালিম শাসক কর্তৃক জুলুম নির্যাতনের দৃষ্টান্ত, তারা কিতাবের মধ্যে লিখে ওই পরিমাণ আঘাত যদি একটা হাতির গায়ের উপরে করত, আল্লাহর কসম হাতিটা স্থির থাকতে পারতো না। কিন্তু কিসের শক্তি বলেন তো? কোরআনের শক্তি। এই আঘাতের পর আঘাত খাওয়ার পরও এই কথা থেকে তিনি সরে নাই। আহমদ ইবনে হাম্বল বলেছে কালামুল্লাহ, এই কোরআন হল আল কোরআনু কালামুল্লাহ, এটা আমার আল্লাহর বাণী। কার বাণী বলেন? আমার আল্লাহর বাণী। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। একটা শব্দের মধ্যে কোনো ভুল নাই, শব্দগত ভুল নাই, ব্যাকরণগত ভুল নাই, বানানগত ভুল নাই, তথ্যের গড়মিল নাই, কোন ধরনের ভুল যেই কিতাবের মধ্যে নাই, নির্ভুল কিতাব সেইটাই হলো আমার আল্লাহর কালাম। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा, फिरदौस मिले के वो उन्हें साथ चलेगा, फिरदौस मिले के वो उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान, ये काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है कुरान की बात, फैजान की बाती, आए मोमिनो करते रहो कुरान की बाती, आए मोमिनो करते रहो कुरान की बाती। আল্লাহু আকবার। জান যত জাহান্নামীদেরকে সুপারিশের ক্ষমতা, পাওয়ার আমার আল্লাহ কোরআন ওয়ালাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্তাবা, কোরআন ওয়ালাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ ورتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হে কোরআন ওয়ালা, তেলাওয়াত করো যেইভাবে দুনিয়ায় তেলাওয়াত করো, তা এক এক তেলাওয়াতের পরে এক এক আয়াত পড়ার পরে আখিরাতে এক একটা মর্যাদা বাড়বে। যেখানে তেলাওয়াত শেষ সেইখানেই তোমার মর্যাদা স্থায়িত্ব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার রিজিকের সমস্যা আমার আল্লাহ নিজ জিম্মায় দূর করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার রিজিকের অভাব থাকবে না। সূরা ফাতিরের 30 নম্বর আয়াত দেখেন, ওয়াজিদাহুম মিন ফাজলি। আমার আল্লাহ বলেন কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়াবে, কোরআনের উপর জীবন গড়বে, আমি আল্লাহ তাদের নিজ জিম্মায় রিজিকের অভাব দূর করে দিব। গভীর রাতে কথা তো লম্বা করতে চাই না। আপনারা ভাববেন যে হুজুর কই, আপনাদের তো বেতন কম, আপনি তো রিজিকের অভাব কি জিনিস, বরকত কি জিনিস এটাই বোঝেন নাই। আমার ভাইরা দোস্ত, আবার 1 মিনিটে আমি কথা শেষ করব। এই কথাটা সারা বাংলাদেশের কোরআন যারা পড়ায়, কোরআন পড়ে, তাদের টাকা কম, এটাই তো আপনাদের কথা। তাহলে আমার কথা আপনারা জবাব দেন। দৌলত খার মধ্যে যত ইমাম সাহেব আছে কম বেতনে 10,000 15,000 টাকায় চাকরি করে, মাদ্রাসার শিক্ষক আছে। আপনি প্রতিদিন যেই জামাটা বাড়ির থেকে গায়ে দিয়ে আসেন, আর উনি যেই জামাটা গায়ে দিয়ে বের হয়ে আসে,
আপনার জামার থেকে ওনার জামাটা কি একটু খারাপ অবস্থায় দেখছেন নি? বুকে হাত দিয়ে হাসা কথা কওয়া লাগবে। আপনি যদি পুরা মাসের সামারি জিজ্ঞাসা করেন, হুজুর এই মাসে কি কি খাইছেন, আল্লাহর কসম কইরা বলবো দৌলত খানের বড় ব্যবসায়ী অত ভালো খাবার খায় নাই। এই 10,000 টাকার হুজুর পুরা মাসে যেই পরিমাণ ভালো খাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? 1,00,000 টাকা বেতন পায়, ঢাকার সব চাকরি করে, ঢাকা থাকে ফ্যামিলি লইয়া। ঈদের সময় বোনাস পাইছে 1,00,000, বেতন 1,00,000, 2,00,000, আর হুজুর পাইছে 10, 20,000। 2,00,000 টাকা ওরা 2,00,000 টাকা বেতন পাওয়ার পরে ছেলেরে দিয়েছে 20,000, মেয়েরে 30,000, বউরে 50,000 মার্কেট করার জন্য। মার্কেট কইরা ইসা সবাই একটা মুখ বেক্সি দিয়া কয়, এই 20,000 টাকা নিয়ে কি মার্কেটে ঢোকা যায়নি? আর জীবনে তোমার কাছ থেকে ঈদের বোনাস আমাগো হাতিয়া দরকার নাই, তোমার টাকা দিয়ে তুমি নিজেই কাপড় চোপড় পইরো, আমাগো আর তোমার ঈদ দেখার, ঈদ ফুডানের দরকার নাই। বউ বেজার, ছেলেও বেজার, মেয়েও বেজার। জামাইয়ের জন্য যেই স্যুট কিনছিল জামাই 6 মাস হইয়া যায়, সেই পোশাক জামাই নেয় না, পছন্দ হয় নাই, বেরেজার পছন্দ হয় নাই। 2,00,000 টাকার চাকরি কইরা পাইয়া এবার মাথায় হাত দিয়া কয় লোকটা, হায় রে 2,00,000 টাকা পাইলাম, স্বামী স্ত্রীও বেজার, সন্তানও বেজার, মেয়েও বেজার, জামাইও বেজার। ঈদের দিন কারো চেহারার দিকে তাকানো যায় না রে। মোল্লা যে রাস্তা দিয়া মিসকি মিসকি হাসে, 2, 3টা 4, 5টা বাচ্চা লইয়া যাইতাছে, সবগুলার গায়ে নতুন পোশাক, জায়নামাজ লইয়া ঈদগাহের দিকে গেল হাসতে হাসতে মিছিল দিয়া। আবার এই বাচ্চা নিয়ে বাসার দিকে যাইতাছে। মোল্লায় তো বেতন পায় মাত্র 10,000 টাকা। ঈদের সময় বুঝলাম মানুষ আরো একটু হাদিয়া দিয়েছে, 10, 10, 20, বুঝলাম 30,000। ওর বউ তৈলে তো আরে দেশ ছাড়া করার কথা, ওর সন্তানরা তো আরে জুতা পিটানো দেওয়ার কথা, কিন্তু মোল্লার মুখে হাসি কেন আমি তো বুঝা পাই না। আপনি কি কথা বুঝেন? এই যে 20,000 টাকার যে হাসি, এই হাসির নাম হলো বরকত। সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্তা বাপ, ও কপাল পড়া অফিসার, তুই 2,00,000 না, তুই 5,00,000 টাকা কামাইও যদি করস, আল্লাহর কসম তোর সংসারের ওই অভাব দূর হবে না। কারণ এই সংসারে অল্পর ভিতরে বরকত দেনে আলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 20,000 এর ভিতরে বরকত দিয়া দিছে। সারা বছর ওর কোনো রোগ শোক নাই। ওর বউ যখন ডেলিভারি হয়, মোল্লায় কয় সূরা ফাতিহা পড়া পানি দিয়া কয় ধাত্রীদেরকে বলে বাসায় যাবে, মসজিদে 2 রাকাত নামাজ পড়ি, বাচ্চা পটাশ পটাশ ক্লিয়ার। জোড়া বাচ্চা হইলেও কোনো ডাক্তার লাগে না, কথা কয় না। আর ওর বাচ্চা হবে 11 মাস পরে, 9 মাস পরে। আজকে থেকে প্রতি সপ্তাহে চেকআপ লাগে, আল্ট্রাসাউন্ড লাগে, প্রতি সপ্তাহে সপ্তাহে যায়, একটা ইনজেকশন যায় 13,000 টাকা দামের। তারপরও যখন বাচ্চা হবে কয় ছোটখাটো হসপিটালে করা যাবে না স্যার, রিক্সি আছে, ভালো হসপিটালে নিয়ে যান, 3,75,000 টাকা বিল। কথা কয় না। ও রাস্তায় এসে দেখে যে মোল্লারা প্রতি বছর বছরে প্রোটেকশন দেয়, কত টাকা কই পায়। আমার আল্লাহ বলে কোরআনের বরকতে ও যদি 2 ডজন সন্তান হয়, সূরা ফাতিহাই ওর জন্য যথেষ্ট হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেটি? আসতাছে আসতাছে আসতাছে। হুজুর কয় কি? আসতাছে। অবাস্তব বললাম তাই না? এটা আমার আল্লাহর ওয়াদা। 1 নম্বর, কোরআনের সাথে থাকলে বরকত দান করবে কে? রিজিকের অভাব থাকবে না। আমি সবগুলোর উপরে কমপক্ষে 10টা করে হাদিস বলতে পারতাম, 3 ঘন্টার সময় লাগতো আমার, আমি বলবো না। শুধু ফজিলত কয়টা বইলা যাই, এরপরে সিদ্ধান্ত আপনার। আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে নাকি জাফর ইকবালের শিক্ষায় শিক্ষিত হবে? 1 নম্বর, কোরআনের এই মাদ্রাসায় যারা পড়বে, রিজিকের বরকত দেবেন কে? আমার আল্লাহ রিজিকের বরকত দিবেন। 2 নম্বর, কোরআনওয়ালাকে আমার আল্লাহ দুনিয়ায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত করবেন। নেককার মানুষ যারা তাদের কলিজা কেটে তারা কোরআনওয়ালাদেরকে খাওয়াইতে পারলে বড় খুশি হয়। আপনি ভাবছেন মনে হয় হুজুর এটা আমরা দয়া কইরা করি। না না না, এতবার দুধ দেখায় না। আপনার যে অন্তর, আল্লাহর কসম করে বলি, এই অন্তরটার মালিক আপনি না, আমার আল্লাহ। আপনি চাইলেই কাউকে ভালোবাসতে পারেন না। একজন একটা ধমক দিয়েছে 6 বছর কথা কান না, আপনি লালখান বাজারে তার সাথে মেলতেই পারেন না, কই? হ্যাঁ, তাহলে আপনার অন্তর যেটা আছে এটার মালিক কে?
সহিহ বুখারী শরীফের 3209 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3209 নম্বর হাদিসে আমার আল্লাহ বলেন, আল্লাহ ওই মহব্বতের ফয়সালা আকাশ থেকে করে। জিবরিলকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিলু, হে জিবরিল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, অমুক বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি, তুই তাকে ভালোবাস। সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। আকাশের দিকে তাকায় জিবরিল ফেরেশতা ডাক দিয়া বলে, আকাশের বাসিন্দারা রে, শুনো শুনো, আমার আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও মহব্বত করো। এরপরে আকাশের বাসিন্দারা যখন ভালোবাসা শুরু করে, আমার পয়গম্বর বলেন, সুম্মা ইউযাউলাহুল কবুলু ফিল আরদ, রাওয়াহুল বুখারী। জমিনের মধ্যে নেককার মানুষের অন্তরে ওই ফেরেশতাদের ভালোবাসার প্রভাব পড়ে যায়। আপনি কি বুঝেন? গত মাসে, এখন কি মাস, ফেব্রুয়ারি না, জানুয়ারি মাসের খুব সম্ভব মাঝামাঝি বা শেষ দিক, চাঁদপুর থেকে মাহফিল থেকে আসি। চাঁদপুর, বুঝতেছেন? চাঁদপুর থেকে মাহফিল করে আইসা রাত্র বাজে 2:30টার মতো দাউদকান্দি ব্রিজের গোড়ায় টোল প্লাজার আধা কিলো 1 কিলো আগে দেখি ডান পাশে একজন হুজুর মতো পাগড়ি বাঁধা, কোট ঠোঁট পরা দাঁড়াই আছে, আর একটা প্রাইভেট কার আছে পাশে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি চলছে। আমার মনে সন্দেহ হইল যে কোন একজন আলেম হবে, কোন একজন কি হবে, আলেম হবে। আর গাড়িটা যেহেতু ধাক্কাধাক্কি চলছে, আল্লাহ আবার দিলে এটা লাগাই দিছে যে হয়তো ডিস্টার্ব হবে। আগে আবার এরকম একটা ঘটনা হয়েছিল, গোপালগঞ্জ থেকে মাহফিল থেকে যাই, দেখি কয়েকজন আলেম মেন রোডে, হাই রোডের উপরে বৈশা কান্নাকাটি করতেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, আমার গাড়ি তো ঢেল হয়ে গেছে। তো ভাবলাম যে কোন আল্লাহর বান্দা। গাড়ির গ্লাস খুলে কাছাকাছি যখন গেলাম, দেখলাম সর্বনাশ, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ মুরব্বী আলেম আল্লামা নজির আহমদ সাহেব। আপনারা চিনেন নজির আহমদ সাহেব? বুজুর্গ ব্যক্তি, অনেক বড় মাপের ওয়াইজ বক্তা। ধপ কইরা গাড়ির থেকে শর্ট কইরা নাইমা গেলাম, নাইমা হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি এখানে এই অবস্থায় কেন? এখানে তো ডাকাইতের দরে প্রায় শোনা যায় বক্তা এই জায়গা দিয়ে ডাকাইতে যাবে, আপনি সেই যেখানে বাঘের বয়স সেই জায়গায় হয়েছে আপনার, এখানে আপনি দাঁড়াই দিয়েছেন। হুজুর আমাকে তো প্রথম চিনতে পারে নাই। আমি আমার নাম বললাম, এরপরে যা পরিচয় দেওয়ার বললাম যে আপনার বিয়ে জাকারিয়া সাহেব আমার কথা জিজ্ঞাসা করেন, আমি ওনার ছাত্র এবং আমি আপনার খুব ভালোভাবে চিনি। এরপরে আমার প্রতিষ্ঠানের কথা বললাম, আচ্ছা আচ্ছা, এরপরে হুজুর চিনছে। পরে বললাম, এখন গাড়ির কপালে ছয় হবে, আপনি ওঠেন, যে হাত একেবারে বরফ হয়ে গেছে। পরে কয়, মুফতি সাহেব এই তসবিহ পড়তাছি 1.5 ঘন্টা এখানে দাঁড়াইয়া, আমি যাওয়ার মতো ব্যবস্থা, এখানে সিগন্যাল দিলে কোনো গাড়ি থামাবে না, আল্লাহ আপনারে পাঠাইছে। যাক হুজুর আমার অনেক দোয়া ধরেন, পাজা কইরা ধরলেন, মহব্বত করলেন। পরে গাড়ির পিছনে ঢুকাইলাম হুজুরকে, আমার সাথে আরো 1-2 জন ছিল। তা আমি পরে হুজুরে বললাম, হুজুর যেহেতু আপনি কালায় গেছেন, ঠান্ডা আর কি, তা একটা কফি খাওয়ানো যাক, আপনার একটা কফি খাওয়াই, আপনি একটু গরম হইলেন, বস আপনার একটু পরাণে একটু শান্তি আসলো। হুজুরকে, মুফতি সাহেব ভালো হয়, তাহলে চলেন। সবচেয়ে ভালো একটা আমার নিয়ত হলো যে বড়দেরকে, তো আমরা এখন ছোট মানুষ ব্যস্ত হয়ে পড়ছি, বড়দের সাথে দেখা সাক্ষাৎ কম হয়, সুযোগ হয় না কথাবার্তা বলার, যার যার ব্যস্ততা নিয়ে এসে চলে। তো হুজুরকে যেহেতু আজকে পাইছি হাতের নাগালে, খাঁচার ভিতরে, তো একটা খেদমত করা লাগবে না, এই জন্য খুব সাই ফাই একটা দামি হোটেলের ভিতরে গাড়িটা ঢুকাইলাম। বাইরে থেকে খুব চাকচিক্যময় দামি হোটেল ঢুকাইলাম। আমি ইচ্ছা করে ঢুকাইছি যে বিল যা আসে আসুক, হুজুর যা খায় তাই খাও। খালি ভাইবেন না যে হুজুরে শুধু খায়, মানুষের খাওয়ায় না। হ্যাঁ, বাপের উপরে টাক আছে, বুঝলেন? বাপের উপর দাদা আছে না? তা হুজুরকে খাওয়ানোর জন্য গাড়ি ওই হোটেলে ঢোকানোর পরে মাশাআল্লাহ আমরা যে ঢুকলাম, দেখি যে উজানির পিসা হুজুর ওই হোটেল থেকেই বেরোইছে। সুবহানাল্লাহ কয় না? বুঝছেন? তাহলে অন্তরে অন্তরে মিল আছে না নাই? তো এক বরকতে কয় বরকত পেয়ে গেলাম, 2 বরকত পেয়ে গেলাম। তো হুজুরের সাথে কথাবার্তা বইলা, মানে হুজুর বিদায় হয়ে গেল, আমরা এরপর ভিতরে ঢুকলাম। ঢুকে হুজুরকে বললাম, হুজুর কি খাবেন? ওদেরকে ডাকলাম, কি কি আছে দাও, কফি টফি, একটু গুনা খিচুড়ি, গরুর গোশত, এগুলা হুজুর খাইলেন। আর আমরা তো খাওয়া দাওয়া করে আসছি, বয়ান শেষ করছি গভীর রাতে, গাড়ির ভিতরেও খাবার আছে, প্যাকেট ম্যাকেট, বিরিয়ানি বিরিয়ানি দিয়ে দিছে ওরা, ওয়াজে খুশি হই আর কি, বুঝছেন? এখন হুজুর খাওয়া দাওয়ার পরে এখন বিল দেওয়ার পালা না। এখন কাউন্টারে আমি গেলাম বিল দিতে, হুজুরকে, মুফতি সাহেব আমি দাম, এটা আপনি আচ্ছা জুতা দা 2টা বিড়ান দেন আপনি আমারে।
গভীর রাতে আপনি যা কষ্ট পেয়েছেন গাড়ি নষ্ট হইয়া, তার চেয়ে বেশি কষ্ট এটা আমার হবে যদি আমার আপনি বিল দেন। এখন তো হুজুর একজন আগায় নাই সামনে, তা আমি বিল দিতে গেলাম, যাওয়ার পরে দেখে এই লোক কলম দিয়ে এরকম কামড়াইতেছে। কি ব্যাপার, কয় টাকা বিল হয়েছে, কথা কয় না, আর এক জগতে আছে। আমাকে এই মিয়া বিল কত? ও হুজুর কিসের বিল? এই যে আমরা যে খাইলাম বিল নিবা না? আমার বসে বইলে গেছে হুজুররা যা খায় বিল টিল নিস না আজকে। বুঝেন আপনি? অথচ আপনি যদি এনে খাইতে ঢুকতেন, আপনি 2000 টাকার নিচে বেরোইতে পারতেন না, পারতেন? এমনই আল্লাহ তাআলা রিজিকের বরকত দান করেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে, কোরআন শিখলে রিজিকে বরকত দিবেন কে? 2 নম্বর, দুনিয়ায় মর্যাদা দান করবেন কে? 3 নম্বর, সবচেয়ে বেশি নেকি যাদের আমলনামায় থাকবে তারা হলো কোরআনওয়ালা। আমার টাইম নেই, এখন আর আমার হাদিস বলার সময় নেই। অনেক রাত পর্যন্ত ওয়াজ করা মুরব্বীদের নিষেধ, কোরআন সুন্নাহর নিষেধ। এই জন্য 11:30টার ভিতরে দোয়া মোনাজাত শেষ হয়ে যাবে, 10 মিনিট আছে। তো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, কারণ কোরআনের একটা আয়াত যদি কোনো মানুষ শিখে একটা আয়াত। আবু যর গফারি থেকে বর্ণিত, ইবনে মাজাহ 219 নম্বর হাদিস, নবীজি বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন, 100 রাকাত নফল পড়া যে সওয়াব পাবে, একটা আয়াত শিখা তার চেয়ে বেশি সওয়াব পাবে। আর কোরআনের একটা কথা, একটা ইলম যদি শেখে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, 1000 রাকাত নফল নামাজ থেকে বেশি সওয়াব পাবে। তাহলে 3 নম্বর ফজিলত হলো কোরআনওয়ালাদের আমলনামায় সবচেয়ে বেশি কি থাকবে? নেকি থাকবে। 4 নম্বর ফজিলত হলো কোরআনওয়ালা সাহেবে কোরআন, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবে, সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত হলো কোরআনওয়ালাকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাত দান করবে। 6 নম্বর ফজিলত হলো কোরআনওয়ালা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নামী মানুষকে সুপারিশ করে করে জান্নাত দান করবে। কয়টা ফজিলত? এই 6টা ফজিলত বাংলা দুনিয়ার মধ্যে 100 কোটি টাকা হইলেও পাওয়া যাবে, 200 কোটি, 300 কোটি, 1000 কোটি টাকা হইলে মনে আখিরাতে সুপারিশের টিকিট পাওয়া যাবে। আমার কথা কি আপনি বুঝেন? তাহলে এই মাদ্রাসাগুলো নাস্তিকদের গায়ের জ্বালা। মাদ্রাসাগুলো কার গায়ের জ্বালা? নাস্তিকদের গায়ের জ্বালা। এই জন্য মুসলমানকে, উম্মতে মুসলিমাকে শপথ নিতে হবে, জীবনের বিনিময় হলো এই মাদ্রাসাগুলোকে, আমরা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য কারাগারে রাজি আছি, হাত তুলে দেবেন।